তাহলে আমরা আজকে ডিজিটাল মার্কেটিংয়ের আরও একটি কাজ দেখব, সেটা হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, অথবা ক্লায়েন্টের জন্য আমরা একদম সম্পূর্ণ A to Z প্রথম থেকে আমরা কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করব এবং তৈরি করব। আর আমাদের এই কাজটা এতটা পরিমাণ ইম্পর্টেন্ট যে হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য না, আমরা প্রথম অবস্থায় ধরেন ক্লায়েন্টের কাজ পেলাম না, আমাদের নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট আমরা নিজেরা তৈরি করব। তাহলে এক ক্লাসে আমরা দুইটা করছি, একটা ক্লায়েন্টের মনে করেন আছে কাজের এক্সপার্ট হয়ে যাচ্ছে, আর আমাদের নিজস্ব একটা পোর্টফোলিও ওয়েবসাইট মনে করেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পরে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা Ctrl+Shift+N দিয়ে ইনকো প্রাইভেট মুড দিয়ে গিয়ে আমরা যে কাজটা করবো সে কাজটা আদৌ কি মার্কেট প্লেসের ডিমান্ড কেমন আছে আমরা একটু দেখবো। দেখার জন্য আমরা fiverr.com-এ সার্চ করলাম। fiverr.com-এ সার্চ করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসে। আমরা যে কাজগুলো করবো আসলে মার্কেট প্লেসে তার ডিমান্ডেবল কেমন সেটাও আমাদেরকে একটু দেখা লাগবে। তাহলে আমরা সরাসরি fiverr.com লিখে সার্চ করলাম। লিখে আমরা ওয়ার্ডপ্রেস লিখবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখবো, লিখে সার্চ করবো ফাইবারে। দেখি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করলে কেমন মনে করেন সার্ভিস চলে আসে। আমরা যদি এখানে লিখি আমাদেরটা রিলোড হোক। আর এই কাজটা হচ্ছে আমরা যত পরিমাণ মনে করেন আছে মার্কেট প্লেসে আছে তার চেয়ে ডবল পরিমাণ আমাদের আউট অফ মার্কেট প্লেসে এই কাজগুলো আছে। ঠিক আছে, আমরা এখানে নিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখলে আমাদের এখানে ফ্রিল্যান্সার না, আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করলে আমাদের একটু দেখি, আর সার্ভিসে ক্লিক করলে আমাদের এখানে কয়টা সার্ভিস আছে, এখানে আমাদের সার্ভিস আছে 1,30,000 সার্ভিস অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সরাসরি এখানে আছে, এখান থেকে 1,30,000 এরা কিন্তু আমার কম্পিটিটর না। আমরা এখান থেকে ফ্রিল্যান্সার সেলার ডিটেলস এখানে অথবা আমরা এখানে সেলারে ক্লিক করলে এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো, নিচের দিকে অনলাইন যে আছে অ্যাভেলেবল সেলার, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কম্পিটিশন 6,200, এখান থেকে 6,200, এখান থেকে আমরা এই যে কজন কাজ করছে এদেরকে আমরা দেখবো যে কে কেমন কাজ পাইছে। আমরা একটু দেখি, আমরা একটু দেখলাম। আমরা প্রথমে আমরা একটু ওয়েট করে দেখবো যে কে কতটা কাজ পাইছে। এই ইনার কাছে 4টি অর্ডার আছে নাকি, একটা ল্যান্ডিং পেজ এবং একটা পেজ তৈরি করে দেবে $80। ঠিক আছে, চারটে অর্ডার আছে। তার এনার কাছে ইনি 5টা পেজ তৈরি করে দেবে $180, 3টে থেকে 5টা পেজ এসিও ফ্রেন্ডলি। ঠিক আছে, আর ইনি কি করবে, ইনি হচ্ছে 10টা পেজ এডিট করে $280। তাহলে মোটামুটি ইনি কাজ পাচ্ছে। ঠিক আছে, এনার কাছে 2টো অর্ডার আছে। ইনি কি বাংলাদেশি ফ্রিল্যান্সার, ইনি হয়তো বাংলাদেশি নিয়ে জয়েন করছে নভেম্বরের 20 সালে। ঠিক আছে, এনার কাছে ইনি একটা পেজ এডিট করে দেবে $95। ঠিক আছে, ইনি একটা পেজ 5টা পেজ ইয়ে করে দেবে, এডিট করে দেবে $385। ইনি 10টা পেজ করে দেবে $665। ঠিক আছে, তাহলে কম বেশি মনে করেন এখানে কম বেশি সবাই অর্ডার পাচ্ছি আমরা। তাহলে মনে করেন এই কাজটা মার্কেট প্লেসে হিউজ পরিমাণে একটা মনে করেন আছে আছে। ঠিক আছে, আমাদের বেশিরভাগ এখানে এখন আছে বাংলাদেশি ফ্রিল্যান্সার, এমনি পাকিস্তানি। ঠিক আছে, আমরা তাহলে এই কাজগুলো আমরা মার্কেট প্লেসে যদি খুব সুন্দরভাবে যদি মনে করেন করি, তাহলে আমরা এই কাজগুলো ইনি ফাইবার চয়েস মানে ফাইবার টপ রেটেড বায়ার, এটাকে আমরা দিব না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মার্কেট প্লেসে দেখলাম যে এই কাজটা হিউজ পরিমাণে আমরা এই যাবৎকাল যত সার্ভিস দিয়ে রাখছি সবচেয়ে আমাদের এই সার্ভিসটা বেশি পরিমাণ মনে করেন আছে। আপনার হচ্ছে সার্ভিস আছে 1,30,000। আমরা এই পর্যন্ত ধরেন 16-17টা ক্লাস করছি, 16-17বার আমরা ফাইবারে সার্চ করছি, কিন্তু আমাদের এই যে সার্ভিসটা চলে আসে এরকম সার্ভিস আগে চলে আসেনি। এই কাজটা তাহলে মার্কেট প্লেসে হিউজ পরিমাণ আপনার ডিমান্ডে আছে। আপনি যদি প্রফেশনালভাবে যদি একটা গিগ তৈরি করতে পারেন, তাহলে আপনার গিগটা আপনার গিগটা র্যাঙ্ক করে আপনি অর্ডার পেতে পারেন। ঠিক আছে, সেটা আমরা প্রসেস বাই প্রসেস বলে দিব, স্টেপ বাই স্টেপ। তাহলে এখান থেকে আমরা কী করলাম, আমরা এখান থেকে সরাসরি ক্লিক করলাম আমরা আমাদের ক্লায়েন্ট আপনাদেরকে একটা দিয়ে দেবে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দেবে। ধরেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট এটা দিয়ে দিল। আর হচ্ছে কি ক্লায়েন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়ে দিল। এবার আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে কোনো কন্টেন্ট, শুধুমাত্র বাটন আছে, হচ্ছে লেখা আছে ব্লগ আর হোম। ঠিক আছে, আর কোনো বাটন নেই। এবার আমরা কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমরা ফ্রিতে যেহেতু কাজ করব, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং।
আপনি প্রথম অবস্থায় যদি ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থায় 7 থেকে 8 হাজার টাকা খরচ হবে বাংলা টাকা। আর অনেক মানে কারণ ফ্যাসিলিটি প্রোভাইড হবে, যে হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনারা হচ্ছে ওয়েবসাইটের আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে বা পেপ্যাল অ্যাকাউন্ট লাগবে, আপনার তো কোনোটাই নাই। ঠিক আছে, আপনি এভাবে কীভাবে কিনবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কেনার জন্য ডাইরেক্ট চলে আসবেন, আপনি ইউটিউবে আসবেন, আসার পরে ফ্রিল্যান্সার গাইডলাইন লিখে সার্চ করবেন। সার্চ করলে আমার যে ওই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা চলে আসবে আপনার সামনে। এখান থেকে আপনি জাস্ট ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে একটু ভিডিওটা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনাদের সামনে নতুন একটি ভিডিও, পুরাতন একটি ভিডিও চলে আসবে। আমি একটু দেখি, এই ভিডিওটা আপনারা একটু হচ্ছে দেখে নেবেন। এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখলে আপনি 20 থেকে 25 মিনিট হয়তো সময়, স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখলে আপনি একটি ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন। এই যে ভিডিওটা দেখলে আপনি ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন, একদম সম্পূর্ণ A to Z। ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটা দেখব। দেখার পর আমরা কি করব, আমরা একটা এরকম ওয়েবসাইট ডোমেইন হোস্টিং নিব। নেওয়ার পরে অথবা ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং নিলাম। নেওয়ার পরে এখানে আমরা একটা স্ল্যাশ দিলাম, দিয়ে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে চাচ্ছি। ঢুকতে যাওয়ার জন্য এখানে লিখব ডব্লুপি লিখে আমরা একটা মনে করা হাইফেন দিলাম, দিয়ে লিখবো অ্যাডমিন ADMIN, দিয়ে আমরা ইন্টার মারবো। ইন্টার মারলে যেমন আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল পাসওয়ার্ড দিতে পারে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের URL বা হচ্ছে আপনার ইউজার নেম। ঠিক আছে, আর বা ইমেল ক্লায়েন্ট দিবে, যে কোনো না ইমেল হয়তো দিবে না, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। এই পাসওয়ার্ড নেম, এই ইউজার নেম দিবে, আর পাসওয়ার্ড হচ্ছে নিচেরটা দিয়ে আমরা এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করলাম। ঠিক আছে, লগ ইনে ক্লিক করলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাক ইন পেজ মানে ভিতরের যে অংশ সেটা এখানে শো করছে, আর এটা হচ্ছে বাইরের অংশ। এইখানে যে আমরা এখানে এই ব্যাক ইন পেজে যেগুলো এডিট করব, আমাদের যে ভিউইং পেজে সেগুলো শো করবে। ঠিক আছে, তার যদি ক্লায়েন্টের ওয়েবসাইট এরকম থাকে, নতুন ডোমেইন হোস্টিং থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সব কিছু ডিলিট করে পুনরায় করবেন। আর যদি ক্লায়েন্টের ওয়েবসাইট যদি আগে থেকে যদি অপটিমাইজ করা থাকে, তার ভালো লাগছে না, সে একটা মানে ডোমেইন হোস্টিং দিয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, নতুন একটা থিম ইনস্টল করে আপনি মানে আছে A to Z করতে পারবেন। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, তার জন্য করার জন্য আমরা এখানে চলে আসবো, এই এডিট পেজে আসলাম, এসে এপিয়ারেন্সে চলে আসলাম। এপিয়ারেন্সে ক্লিক করলাম। এপিয়ারেন্সের থেকে আমাদের একটা থিম আছে, থিমটার নাম হচ্ছে আপনার 2025। আমরা এখান থেকে নতুন একটা থিম ইনস্টল করব। ইনস্টল করার জন্য এপিয়ারেন্স থেকে থিমের উপরে ক্লিক করার পর নিচে উপরে একটা লেখা আছে অ্যাড এ থিম। উপরে কি লেখা আছে, অ্যাড এ থিম। এখান থেকে আমরা ক্লিক করব, এই অ্যাড এ থিমে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। এই অ্যাড এ থিমে ক্লিক করলাম। এখান থেকে আমাদের 7214টা থিম আছে। আপনি যে রিলেটেড থিম চান, আপনি এই জাস্ট এই সার্চ বারে আপনি ক্লিক করলে আপনি এই থিমগুলো পেয়ে যাবেন। এখানে আপনি সেই কোয়ালিটির থিম চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি যে রিলেটেড লিখতে পারেন। ধরেন আমি এখানে এসইও লিখলাম। এসইও লিখলে আমাদের এখানে 2419টা থিম এখানে আছে। আপনার এসইও রিলেটেড দেখেন, এসইও রিলেটেড যেমন আমরা এসইও স্পেশালিস্ট, আইটি এসইও এজেন্সি, প্রিমিয়াম এসইও। ঠিক আছে, এখানে প্রত্যেকটা থিম আপনারা চলে আসছে। ধরুন আমি এসইও রিলেটেড থিম নিব না, আমি নিব হচ্ছে ক্লোথিং স্টোর বা হচ্ছে শপ, SHOP সব রিলেটেড যখন লিখলাম 1579টা চলে আসছে, আমাদের থিম চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আপনি এটাও বাছাই করে দিতে পারেন। ঠিক আছে, এগুলো আপনি যেটা নেবেন, আপনি যে ধরনের থিমগুলো চুজ করবেন, এই ধরনের থিমগুলো ক্লায়েন্টকে আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনি এখান থেকে দেখাতে পারেন। ধরেন আমি এখান থেকে এডুকেশনাল রিলেটেড আমি বা এডুকেশনাল রিলেটেড ফোন করবো, এডুকেশনাল এই এডুকেশনাল লিখলে এখানে আছে শিক্ষামূলক যেসব এডুকেশনাল রিলেটেড থিম এখানে সব চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে কোয়ালিটির থিম চাবো সেই কোয়ালিটি। ধরেন আমি এখান থেকে পোর্টফোলিও, এখানে লিখবো পোর্টফোলিও, PORTFOLO। আমাদের পোর্টফোলিও বানানটা মিস্টেক হয়েছে, এখান থেকে পোর্টফোলিও বানানটা ঠিক করে নেই। এই পোর্টফোলিও যখন লিখে রাখছি আমরা এখান থেকে 1752টা পোর্টফোলিও রিলেটেড থিম। জি ঠিক আছে, কিন্তু ধরেন আমি এখানে এজেন্সি লিখলাম, AGENCY,
এজেন্সি লিখে আমরা এখানে যখন ক্লিক করলাম, এজেন্সি লিখে থিম চলে আসে কটা 500 আপনার 959টা থিম চলে আসে। এখান থেকে আমি কি করব, আমার যে থিমটা আপনি যে অপটিমাইজ করতে চান, যে আপনি প্রফেশনালভাবে আপনি সব কিছু সব জায়গা থেকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি এই থিমটা ইউজ করবেন। এজেন্সি আপ ইউপি, এজেন্সি আপ লেখার পরে যে প্রথম যে থিমটা চলে আসবে এই থিমটা আমরা ইনস্টল করব। এখান থেকে আমরা এখান থেকে ক্লিক করবো ইনস্টলে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস থেকে এখান থেকে আমরা অ্যাক্টিভ করব। এখান থেকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে এখান থেকে দেখেন আমরা যখন এইখানে ক্লিক করলাম তাহলে আমাদের এজেন্সির যে হচ্ছে এই যে এটা আমাদের যে আছে থিমটা এখানে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এই যে থিমের ফুল ফিচার আসেনি। এখানে গেট স্টার্ট উইথ এজেন্সি অ্যাপ, এটা যখন আমরা ক্লিক করব আমাদের এজেন্সি অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ফিচার এখানে চলে আসবে। এই ফিচারটা এখানে শো করবে। দেখেন আমরা এই ফিচারটা এখানে হচ্ছে শো করাইতে পারছি, ঠিক আছে। তাহলে এই ফিচারটা আমাদের সামনে এখানে শো করবে। তাহলে আমরা এখান থেকে আমরা একটা থিম নিয়ে নিলাম। আপনার থিম নেওয়ার পরে আপনি আমার এখানে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পরে এখান থেকে আপনি চলে আসবেন এই থিমসে আপনার এই যে এখানে আপনার বাই ডিফল্ট অবস্থা আমি যে ভাই করছি আপনি 15টা এখানে আলাদা আলাদা থিম দেখতে পাবেন, ঠিক আছে। আপনি সব কয়টা থিম এখান থেকে ডিলিট করে দিবেন, এইখান থেকে আপনি ডাইরেক্ট কীভাবে ডিলিট করবেন একটু দেখাই। আপনার 15টা থিম থাকবে, শুধুমাত্র এজেন্সি অ্যাপ এই থিমটা রেখে বাকি সবগুলো থিম ডিলিট করতে হবে। কারণ আপনারা যেমন আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সনের সেট ব্যবহার করি, যখন আমাদের যখনই আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায় বা ফোন মেমোরিতে যেন ধরে 100 জিবি ফোন মেমোরি যদি আমাদের 98 জিবি যদি ফুল হয়ে থাকে ফোনটা ল্যাগ করে এবং স্লো করে। সেজন্য আমরা কি আমাদের ওয়েবসাইটটাও এরকম একটা ফোনের মতন আমরা স্লো করতে দিব না। আমরা প্রত্যেকটা থিমের উপর থিম ডিটেলসে ক্লিক করে এখানে ডিলিট করে দিব। আমরা যে কয়টা থিম থাকবে সে কয়টা থিম আমরা এখানে করে দিলাম। এখান থেকে আরেকটা ফিচার আছে গেট স্টার্ট উইথ এজেন্সি অ্যাপ, এটা করে দিলাম। করার পরে এটা আমাদের সম্পূর্ণ ফিচার চলে আসছে, ঠিক আছে। এবার আমরা সম্পূর্ণ ফিচার থেকে আমরা কি করব, আমরা এখান থেকে একটু ব্যাক করলাম। ব্যাক করে আমাদের একটা থাকবে আমাদের ভিউইং পেজ, একটা থাকবে এডিট পেজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভিউইং পেজ। আর এখান থেকে আমরা কি করব, আমরা এডিট পেজে চলে যাব। এখান থেকে আমরা এডিট পেজে, আর এটা আমরা কেটে দিই, এটা আমাদের এখন দরকার নেই। এবার এটা আমাদের ভিউইং পেজ থেকে আমরা এই পাশে আসলাম। আসার পর আমাদের এই যে সাইটে এখানে আমাদের কি লেখা আছে, এখানে আমাদের লেখা আছে মাই সার্ভিস, ঠিক আছে। আর আমাদের এখানে বাই ডিফল্ট আসতে অনেকগুলো হচ্ছে থাকবে। এখান থেকে অনেকের মেনু থাকবে। আমাদের প্রথম অবস্থায় আমাদের হেড সেকশন এবং আমাদের ফুটার সেকশন কাস্টমাইজ করতে হবে। প্রথম অবস্থা আমাদের হেডার সেকশন সিলেক্ট করতে হবে। হেডার সেকশনটা কি আমরা একটু দেখি। দেখার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের যে লেখার পর থেকে যেটুকু থাকবে সেগুলো আমাদের হেড সেকশন। এই যে প্রথমে এই লেখার পর থেকে যেটুকুই থাকবে এগুলো হেডার। আর ফুটার সেকশনটা কি, এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হিডার থেকে এগুলো হচ্ছে মেনু বোঝায়, এগুলো মেনু, ঠিক আছে। এগুলো আমাদের মেনু। তাহলে প্রথমে আমরা হেডারের থেকে আমরা মেনুটা করব। আর তার আগে ফুটারটা দেখি। ফুটার হচ্ছে আমাদের এই যে এইখান থেকে আমাদের এই পর্যন্ত, এখান থেকে আমাদের এই যে লাল কালি যে কালোর এইখান থেকে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের ফুটার। এই যে কালোটুকু এইটুকু হচ্ছে ফুটারে কিছু নাই, আমরা ফুটারটা পরে তৈরি করে নিব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের সব সেকশন আমরা এডিট করতে পারবো। কিভাবে এডিট করব আমরা একটু দেখি। তার আগে আমরা প্রথমে কি আমাদের এই হিডার থেকে আমাদের মেনুগুলো কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসবো এপিয়ারেন্স থেকে চলে আসবো মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পরে এই যে আমাদের যে মেনু, আমরা এই যে একটা মেনু তৈরি করেছিলাম, মেনুটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দেখেন এখান থেকে আমি যেহেতু এটা নিয়ে আগে কাজ করছিলাম, এখান থেকে দেখেন এখানে আমরা দুইটা ব্লক হোম এবং ব্লক আমরা এগুলো তৈরি করব। এবার প্রথম অবস্থা আমাদের কোন মেনু হবে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট হয়তো আপনার বলে দিবে, বাই ডিফল্ট আপনি সেগুলো করবেন। যখন আমি আমার আইডিয়া থেকে আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট সেটা আমার কাছে করছি, বাই ডিফল্ট আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থেকে কেমন হওয়া উচিত সেটা একটু আমরা দেখব, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, আমরা মেনুগুলো পোর্টফোলিও ওয়েবসাইটে প্রধানত থাকে হোম পেজ থাকে, মাই সার্ভিস থাকে, মাই সার্ভিসের পর থাকে হচ্ছে যে সার্ভিসের আন্ডারে যে সার্ভিস দেন সেগুলো, তারপর থাকে পোর্টফোলিও, তারপর হচ্ছে আপনার অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই কয়টা পেজ থাকে। তাহলে আমরা পেজগুলো তৈরি করব। পেজগুলো তৈরি করার জন্য এখান থেকে আমরা চলে আসবো। আসার পর এখানে লিখবো অল পেজে ক্লিক করলাম। ওয়াল পেজের থেকে আমাদের কয়টা পেজ আছে, এখান থেকে আমরা যে কয়টা আছে আমাদের শুধু হোম পেজটা রাখবো, বাকিগুলো সব কয়টা ডিলিট করে দিলাম। হোম পেজটা রেখে আমরা বাকিগুলো ডিলিট করে দিলাম।
এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। আমাদের খালি শুধুমাত্র হোম পেজটা আমাদের এখানে আছে, আর বাকিগুলো আমাদের ডিলিট হয়ে যাবে। এখানে বাকিগুলো ডিলিট হয়ে যাবে। এবার এখান থেকে যদি আমি ডিলিট করি, দেখেন আমাদের ব্লগটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এবার এবার আমরা কী করবো, আমরা প্রত্যেকটা পেজ অ্যাড করব। প্রত্যেকটা পেজ অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড এ নিউ পেজে ক্লিক করব। অ্যাড কন্ট্রোল চিপে রেখে অ্যাড এ নিউ পেজে ক্লিক করব। কন্ট্রোল চিপে রাখলাম, দিকে অ্যাড এ নিউ পেজে ক্লিক করলাম। তাহলে আমাদের হোম পেজের পরে কী হবে, মাই সার্ভিস। যেহেতু আমাদের নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট, সেজন্য আমাদের মাই সার্ভিস। যদি আমাদের এজেন্সি রিলেটেড পোর্টফোলিও ওয়েবসাইট দেখতো, আওয়ার সার্ভিস মানে আমাদের পরিষেবা, মাই মানে আমার পরিষেবা, ঠিক আছে। তাহলে এখানে লিখব মাই সার্ভিস, মাই সার্ভিস, SERVICES সার্ভিস দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ, ঠিক আছে। পাবলিশ থেকে পাবলিশ নাম লাইভ এখানে হলে আমরা এটা কেটে দিব, দিয়ে আমরা আবার এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে আমাদের তারপরে কী কী পেজ তৈরি করতে হবে, তাহলে আমাদের সার্ভিস পেজের আন্ডারে থাকবে ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি এখানে লিখব DIGITAL মার, MARKETING মার্কেটিং লিখে আমরা পাবলিশ নামতে ক্লিক করলাম। পাবলিশ নামতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার কী করব, আবার অ্যাড এ নিউ পেজে। এটা আমাদের যেহেতু পাবলিশ হয়ে গেছে, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার অ্যাড এ পেজে করলাম। করার পরে এখান থেকে আমরা কী করলাম, আমাদের লিড জেনারেশন, LEAD লিড, GEREION আমাদের লিড জেনারেশন ব্যানারটা মিস্টেক হয়েছে, আমরা লিড জেনারেশনটা একটু লিখে নিই, ঠিক আছে। আমি লিড জেনারেশন, GE জেনারেশন এখান থেকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এখান থেকে লিড জেনারেশন, আমাদের জেনারেশন বানানটা অনেক ভুল হয়েছে, ঠিক আছে। আমাদের এখান থেকে লিড জেনারেশন এটা পেস্ট করে দিলাম। আমাদের লিড জেনারেশন এটা কপি করলাম। আমার একটা লিড ডবল হয়ে গেছে, এটা দিয়ে পাবলিশের নামতে করে দিলাম। পাবলিশ নামতে করে আমরা আবার আসলাম। আবার আসার পরে এখানে আবার SEO কী করব, আমাদের SEO, আমাদের এখানে SEO লিখে আমরা পাবলিশ করে দিলাম। আবার পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখান থেকে আমরা এখানে হচ্ছে এটা SEO ডিলিট করে দিলাম, লিড জেনারেশন ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমরা কী লিখব, পোর্টফোলিও, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব PORTFIL, এখানে পোর্টফোলিও আমি লেখাটা PORTFIL, আমার পোর্টফোলিওটা একটু লিখি, PORT পোর্টফোলিও এখানে আমরা লিখলাম। আপনার যেটা মনে করেন না বুঝতে পারেন, এখান থেকে মনে করেন আছে লিখে নেবেন। এখানে পোর্টফোলিও এখানে লিখলাম, লিখে পাবলিশে ক্লিক করলাম, পোর্টফোলিও লিখলাম। লেখার পরে আমরা লিখব এখান থেকে আবার এটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখানে আমরা কী লিখবো, অ্যাবাউট আস, ABOUT অ্যাবাউট আস, আবার পাবলিশ করে দিলাম। আমরা কী লিখবো, আবার একটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখান থেকে আমরা কন্ট্যাক্ট আস, ঠিক আছে, কন্ট্যাক্ট আস, CONTACT কন্ট্যাক্ট আস, US কন্ট্যাক্ট আস বানানটা আবার ভুল বলছে, আমি একটু বানান মিস্টেক হয়েছে। এটা আমরা কী কন্ট্যাক্ট আস দিয়ে আমরা কী করে দেবো, এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখান থেকে দেখেন, এখানে আমার এটা ডিলিট করলাম, এটা আমাদের এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার এই পেজটা যদি আমরা ডিলিট করে দিই, আমরা যে কয়টা বাটনগুলো অ্যাড করেছি সব কয়টা বাটন আমাদের উপরে চলে আসছে, কিন্তু এগুলো ভালো দেখা যাচ্ছে না, আমরা প্রফেশনাল একটা ওয়েবসাইটে দেখেন হোম পেজ এখানে থাকবে, হোম পেজের পরে থাকবে আমাদের মনে করেন আছে মাই সার্ভিস থাকবে, তারপরে থাকবে পোর্টফোলিও, আর এই পেজের আন্ডারে কিছু সাব পেজ থাকবে, ঠিক আছে। সেগুলো করতে গেলে আমাদের কী করতে হবে, সেগুলো করার জন্য আমরা চলে আসবো আবার চলে আসলাম। এখান থেকে আমি চলে আসলাম, আমি আবার সেটিংসে আসলাম। কোথায় চলে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে আসবো। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে আসবো যে এই যে মেনুস অপশানে ক্লিক করলাম। মেনুস থেকে আমাদেরকে কী করতে হবে, একটা মেনু তৈরি করতে হবে। তৈরি করার আগে আমরা এখান থেকে আবার কন্ট্রোল চিপে রেখে এখান থেকে পেজে ক্লিক করবো। অল পেজ থেকে আমাদের একটা পেজ ডিলিট করে দিতে হবে, সেটা হচ্ছে এই যে আওয়ার সার্ভিস। এই যে আওয়ার সার্ভিস যে এই পেজটা আমাদেরকে কী করতে হবে, আওয়ার সার্ভিস এই পেজটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তাহলে এখানে আমরা ডিলিট করে দিই, এই আওয়ার সার্ভিস এই পেজটা আমাদেরকে ডিলিট করতে হবে। আওয়ার সার্ভিস এই পেজটা আমরা ডিলিট করে দিলাম। আওয়ার সার্ভিস আমরা কাস্টমাইজ করে নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা চলে আসলাম কোথায়, আমাদের এইখানে
আসার পরে এখান থেকে আমরা একটা মেনু দেবো, এখান থেকে আমরা একটা মেনু তৈরি করবো। এখানে লিখবো মেনু, এখানে লিখবো মেন, MAIN, মেনু। এখানে মেনু লিখে এখান থেকে আমি এই মেন মেনু তৈরি করবো। এখানে মেন মেনুতে ক্লিক করলাম, সরি মেন মেনুর আন্ডারে কোনো আইটেম অ্যাড করা নাই, যার কারণে এরকম বলছে। এখান থেকে আমাদের এই যে মেনুটা থেকে আমরা এটা ডিলিট করে দেবো, আমরা এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা মেন মেনু, আমরা সম্পূর্ণ মেন মেনুটা আমরা কী করবো, আমরা মেন মেনুটা তৈরি করব। ঠিক আছে, তৈরি করার জন্য এখান থেকে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে ওয়াল ভিউতে ক্লিক করলাম, ওয়াল ভিউতে দেখেন এখান থেকে আমাদের একটা মেনু তৈরি করার আগে এখান থেকে আমাদের একটা কাস্টম একটা লিঙ্ক তৈরি করে নিতে হবে, কাস্টম লিঙ্ক। এখানে আমরা ক্লিক করলাম, লিঙ্ক ক্লিক করার পর আমাদের মাই সার্ভিস এই লেখাটা দিলাম, দেওয়ার পরে এই যে ইউআরএলের ঘরে আমরা এটা হ্যাশ দিয়ে দেবো, দিয়ে আমরা অ্যাড টু মেন ক্লিক করলাম, করলে এইটা দেখেন এখানে চলে আসে। এইবার আমরা একটা কী করব, আমরা মেন মেনু এখানে লিখলাম, মেন মেনু লেখার পরে এখান থেকে আমরা হোম থাকবে, হোমের পরে কি থাকবে, আওয়ার সার্ভিস এটা থাকবে, আওয়ার সার্ভিসের আন্ডারে থাকবে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং থাকলো, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে থাকবে লিড জেনারেশন থাকলো, এর পাশে থাকবে সরি লিড জেনারেশনের পরে থাকবে এসইও, এখানে এসইও থাকবে, এখানে এসইও থাকবো, এসইওর আন্ডারে থাকবে আমাদের, এসইওর পরে থাকবে পোর্টফোলিওর পরে থেকে অ্যাবাউট কন্টেক্ট দিয়ে আমরা এখানে মেনু থেকে ক্রিয়েট করে দেবো। মেনু থেকে ক্রিয়েট করলে এখানে আমাদের মেন মেনু ক্রিয়েট হয়ে গেছে। মেন মেনুটা এখানে বাই ডিফল্ট অবস্থা আপনার এখানে আছে, কিছু থাকবে না। এখানে দেখেন মেন মেনু ক্রিয়েট করছি, কিন্তু আমাদের এখানে যদি ডিলিট করে এখানে শো করছে না। কেন শো করছে না, আমাদের একটু কিছু সমস্যা আছে। সেই সমস্যাটাগুলো কি, আমরা মেন মেনুর আন্ডারে এখান থেকে প্রাইমারিটা সিলেক্ট করে দেবো, এই প্রাইমারিটা ঠিক সেটিং, মেন মেনু সেটিংস থেকে প্রাইমারিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ক্লিক করব সেভ মেনু। এখান থেকে যখন আমরা এই পেজটা আবার রিলোড করব, আমাদের দেখেন দেখেন এখান থেকে আমাদের মনে করেন হচ্ছে কাস্টম ক্রিয়েট করার পরে এখান থেকে যখনই আমরা এই যে কাস্টম একটা পেজ ক্রিয়েট করছি, তা নাহলে এখান থেকে আমরা এই পেজে যখন ক্লিক করব, এখান থেকে যখন এখানে ক্লিক করছি তখন আমাদের এই যে মেন সার্ভিসে ক্লিক করলে আমাদের কী কী সার্ভিস এইগুলো শো করছে। আর যদি এখান থেকে আমরা যে কাস্টম পেজ, এই আওয়ার সার্ভিস পেজটা কাস্টম না তৈরি করে নিতাম, তাহলে আমরা যখন এই আওয়ার সার্ভিসে ক্লিক করছি না, এই পোর্টফোলিও পেজে যেরকম ক্লিক করছে পেজটা ভিউ হচ্ছে, এটাও ভিউ হচ্ছে। এবার দেখেন আওয়ার সার্ভিসে ক্লিক করলাম, এখানে আমাদের এই পেজটা যে পেজের আন্ডারে থাকবে সেই পেজের আন্ডারে এখানে শো করবে। ঠিক আছে, তাহলে এক্সট্রা আর কোনো পেজ শো করবে না ওখানে। তাহলে এখান থেকে আমরা এখানে হচ্ছে কী করলাম, আমাদের হচ্ছে এটা তৈরি করে নিলাম, আমাদের মেনুটা তৈরি করে নিলাম। অ্যান্ড মেনুটা তৈরি করার পরে এবার আমাদের কী করতে হবে, আমাদের মেনুটা তৈরি করার পরে আমাদের লোগোটা অ্যাড করতে হবে। ধরেন এখানে আমরা কোথায় লোগোটা অ্যাড করার জন্য আমরা কোথায় চলে যাবো, এখান থেকে আমরা চলে যাব যে কাস্টমাইজ লেখা আছে, চলে আসি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের যে হেড সেটিং, এই হেড সেটিং থেকে আমাদের সাইড আইডিয়া, এখান থেকে আমাদের যে লোগো, এই যে লোগোটা রিমুভ করে দিলাম। আমাদের বাই ডিফল্ট অবস্থায় এখানে কোনো লোগো শো করবে না, আপনার এমন থাকবে, আপনার বাই ডিফল্ট অবস্থায় এখানে কোনো লোগো শো করবে না। আপনি লোগো কীভাবে তৈরি করে নেবেন, নেওয়ার জন্য এখানে অ্যাড লোগোতে ক্লিক করবেন। অ্যাড লোগোতে ধরেন আমি এগুলো সব কটা ডিলিট করে দিলাম, এখান থেকে আমি পারমানেন্ট ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা কী করবো, আমাদের ডেস্কটপে একটা লোগো রাখবো। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা আপলোড ফাইলে ক্লিক করবো। আপলোড ফাইল থেকে আমরা এখানে কী করবো, আমাদের ডেস্কটপে এই ক্লায়েন্টের লোগোটা রাখবো। রাখার পরে এখান থেকে লোগোটা এখানে দিলাম, দেওয়ার পর আমাদের লোগোটা আপলোড করার পরে এটা সিলেক্ট অবস্থায়, এখানে হয়তো অনেকগুলো থাকবে, এটা সিলেক্ট অবস্থায় এখানে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে দেখেন লোগোটা অনেক ছোটো দেখাচ্ছে, লোগোটা ফুল নিয়ে নেব, এখানে টেনে আমরা এখানে ক্রপ করে দিলাম। এটা ক্রপ ইমেজে ক্লিক করলাম, আমাদের ইমেজটা এখানে শো করছে, দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। আমরা যে কাজগুলো করব সাথে সাথে আমাদের পাবলিশ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমাদের লোগোটা নাই, এবার আমরা যখন রিলোড করছি আমাদের লোগোটা আবার এখানে চলে আসে। ঠিক আছে, এবার আমাদের একটা জিনিস দেখেন, আমাদের এই যে মেনুটা এখানে সরছে না, এটা খারাপ একটা দেখতে যাচ্ছে, যেখানে আমরা ক্লিক করছি মেনুটা আমাদের সাথে চলে আসছে। এবার আমরা এগুলো করব, তার আগে আমাদেরকে সাইট আইডিয়া দিতে হবে। সাইট আইডিয়া এখানে টিকার, আমরা টিকার যে আমাদের যে উপরে যে লেখা আছে dev.apanther.ai, এখানে না আমাদের সাইট আইডিয়া থাকবে। যেমন আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং বেস্ট, এখানে লিখবো BEST বেস্ট ডিজিটাল DIGITAL ডিজিটাল মার্কেটিং দিলাম। দেওয়ার পরে হচ্ছে লিড জেনারেশন লিড জেনারেশন GENERATION জেনারেশন, এখান দিয়ে লিখলাম SEO এখান দিয়েও লিড জেনারেশন অ্যান্ড SEO এক্সপার্ট EXPA
আর টি এক্সপার্ট, EXPART এক্সপার্ট ইন USA, ঠিক আছে, USA আমার একটা USA দিয়ে, আর এখানে আছে, এখানে অ্যান্ড হবে, এখানে আমাদের অ্যান্ড AND, এখানে অ্যান্ডটা আমাদের ছোটো হাতের হবে, ঠিক আছে। দিয়ে আমরা কপি করলাম আমাদের টিকার, এই যে টিকারটা আমরা দিব, এই যে টিকার দেখেন, টিকার এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আবার টিকারটা এক্সপার্ট লেখাটা হয়তো ভুল আছে, EXPERT এক্সপার্ট দিয়ে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন এখানে আমরা যখন টিকারটা দিলাম, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে টিকারটা দেওয়ার পরে এখানে আমাদের দেখেন কী লেখা আছে, dev.post, এখানে যখন টিকারটা দিলাম আমাদের কী লেখা চলে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, এই লেখাটা চলে আসছে, এটা আমাদের এসইও করতে কাজে লাগবে, ঠিক আছে। এবার আমাদের এখানে দেখেন একটা প্রত্যেকটা জায়গায় আমাদের একটা ওয়ার্ডপ্রেসের লোগো শো করছে, কোথায় শো করছে আমরা একটু দেখাই। আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের একটা লোগো শো করছে, লোগোটা শো করলে আমরা কি করব, এখান থেকে আমরা এইখানে চলে আসলাম, আসার পরে আমরা এখানে কি করব, আমরা সাইট হচ্ছে আইকনে ক্লিক করলাম, সাইড আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে আমরা এখানে কি করব, আমরা ধরেন এই ইমেজটা আমাদের সাইড আইকন দিব, দিয়ে কপি করলাম, দেওয়ার পর আমরা কী করবো, সাথে সাথে এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ক্রপ করতে পারি, যদি মনে করি আমরা একটু ছোটো করবো তাহলে ছোটো করতে পারি, ছোটো দিক থেকে এটা কী করবো, ছোটো করতে পারি, ঠিক আছে। ধরো আমার ছোটো হচ্ছে না, এটা আমার অ্যাকুরেট হয়ে গেছে, এখান থেকে অ্যাড ক্লিক করলাম, এখানে সেভ করলাম, সেভ করার পরে অ্যাড করবো, করার পরে এখান থেকে যদি আমরা রিলোড করি আমাদের সাইড আছে, এটা দেখেন এখানে আমার কিন্তু ওয়ার্ডপ্রেসের লোগো শো করছে না, ঠিক আছে, তাহলে আমরা এটা দুটো হয়ে গেছে, এখানে আর আমাদের কাজ নেই, ঠিক আছে। আর এখানে আপনি যদি সাইডে নামটা দিতে চান বিচ্ছিরি লাগবে, ধরেন আমি এখানে লিখলাম, আমি যেটা দিয়ে দিলাম, এখানে যদি আমি এটা যদি দিতে চাই দেখেন এটা আমাদের এখানে শো করবে, এখান থেকে এই ডিসপ্লেতে ক্লিক করলে এই আমাদের লেখাটা শো করবে, এটা বিচ্ছিরি একটা লেখাতে আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা দিব না, আমরা এটা উঠাই দিব, আমরা সাইডে টাইটেল দিয়ে রাখবো, ঠিক আছে, সাইডে টাইটেল দিয়ে রাখবো, বা আমরা ডিসপ্লেটা এখানে শো করাবো না, ঠিক আছে। তাহলে আমাদের ডিসপ্লেটা এসইও করতে গেলে আমাদের এটা মানে এখানে ভালো দেখা যাবে, ঠিক আছে। এটা আমরা চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ব্যাক চলে আসলাম, এটা আমাদের আছে হিডারের যে সাইড আইডি, এর এখান থেকে আমাদের হোম, এখানে লিখবে হেডার টপ সেটিং, এখানে আসলাম, টপ সেটিংয়ের বলতে কী বোঝাচ্ছে, যেমন আমাদের এই যে উপরের যেটা আছে, এটা টপ বলতে ওয়েবসাইটের টপ হচ্ছে উপরের যে সেটিংটা আছে, এই উপরের এখানে আমাদের কি ইমেল, আমার ইমেলটা আমি এখানে দিয়ে দেবো, আমার এখানটা দিয়ে দিলাম BD3 ঠিক আছে, এখানে আমার জিমেলটা শো করছে, এখানে কিন্তু আমার জিমেল, এখান থেকে যদি পাবলিশে ক্লিক করে এখানে আমার জিমেলটা শো করবে, আমার জিমেলটা শো করছে। এবার এখান থেকে জিমেলের পরে আমার ফোন নাম্বার আমরা দিব, কান্ট্রি কোড দিয়ে দিব, আমরা কান্ট্রি কোড না দিয়ে কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো না, পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলে দেখেন এখানে আমাদের ফোন নাম্বারটা এখানে শো করছে, আমার ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে দেবো, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা দেওয়ার জন্য এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলাম, যে আমার যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আমি এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টটা আমি দিয়ে দেবো, আপনার ক্লায়েন্টের যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে আপনি দিয়ে দেবেন, আপনার মার্কেটিং বাইভাসে যেসব সকল আইডি আছে সেই সকল আইডিগুলো দিবেন, ঠিক আছে। এগুলো আমি মনে করি আপনাদের দেখাচ্ছি, আপনি একটা দিলে আপনি একটা দেখালে আপনি 10টা করতে পারেন, এটা আমরা কপি করলাম, কপি করার পরে আবার আমরা এইখানে চলে আসবো, কোথায় চলে আসবো, আমরা এইখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এইখানে আসলাম, আসার পরে এখানে ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমরা আছে ফেসবুকের ইউআরএলটা কপি করলাম, এখান থেকে ধরেন আমরা ফেসবুকের সমান এখানে আমরা কী লিখব টুইটার, এখানে আমরা টুইটারের বদলে আমরা এখানে লিখবো x.com, কারণ টুইটারটা আমরা এখানে এখন আগে টুইটার নেই, এখন x.com হয়েছে, এটা দিয়ে দিলাম। আমাদের লিঙ্কডিন, এখান থেকে ধরেন আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট এটা, ঠিক আছে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে পাবলিশে ক্লিক করবো, পাবলিশে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা যদি এখন যদি এই যে ক্লিক করি, এই যে ফেসবুকে যদি ক্লিক করে দেখেন এখানে কোনো শো করছে না, এটা যদি একটু রিলোড করি, যদি ফেসবুকে ক্লিক করে দেখেন আমার এই ফেসবুক আইডিটা শো করছে, ঠিক আছে। আমি রিলোড করে এখানে আমি যদি টুইটারে ক্লিক করি এখানে আমার টুইটার অ্যাকাউন্টে শো করবে, যেহেতু টুইটার অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, সেজন্য শো করছে না। আপনি যেখানে যে কোনো লিঙ্ক এখানে দিতে পারেন, আপনি যদি চান যে এই পেজটা অন্য একটি পেজে ওপেন হবে, দেখেন এখানে আমি যখন ক্লিক করছি ফেসবুকটা অন্য একটা জায়গায় শো করছে, আমি চাচ্ছি না আমাদের একই পেজে শো করবে, আমাদের এই যে এইগুলো আমাদের এই যে অন্য একটা ট্যাব, এই যে সোশ্যাল আইকনগুলো আমাদের শো করবে, আর আমাদের এই যে অন্য একটা ট্যাবে শো করবে না, আমাদের এই ট্যাবে সবগুলো লিঙ্ক শো করবে, ঠিক আছে। সেক্ষেত্রে পাবলিশে ক্লিক করতে পারি, ঠিক আছে। এইবার এটা করার পরে দেখেন
আমাদের এইটা করে রাখার পরে আমাদের কি হচ্ছে, এখানে যখন আমরা এই পেজে যখন ক্লিক করছি দেখেন আমাদের অন্য পেজে শো করছে। এবার যদি আমরা রিলোড করি, দেখেন রিলোড করার পরে যখন আমরা এখানে পেজ করছি আমাদের কিন্তু এই পেজের আন্ডারে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট শো করছে, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করবো, আমরা বাই ডিফল্ট মানে এটা ওপেন এ নিউ পেজ করে রাখবো, ঠিক আছে। ওপেন এ নিউ ট্যাব সবাই করে রাখে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সবাই যখন করে রাখি আমরাও একটু করে রাখি, ঠিক আছে। ক্লায়েন্ট যেটা বলবে ক্লায়েন্টের কাছ থেকে শুনে, আর কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করা যাবে না, ঠিক আছে। আমাদের মেনু থেকে এই যে টিগার অপশনটা যেরকম আমাদের উপরে চলে যাচ্ছে, টিগার অপশনটা আমাদের কি আমাদের হাইড হয়ে থাকবে, বা টিগার অপশনটা আমাদের খালি এই জায়গায় শো করবে। আর যখন স্ক্রল করবো টিগার যে মেনু অপশনগুলো এখানে আসবে না, ঠিক আছে। তার জন্য আমরা কী করতে হবে, এই স্টিকারে ক্লিক করলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখেন এখানে আর কিন্তু শো করছে না, আবার এখানে কিন্তু শো করছে। আমি রিলোড করলে আবার এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখান থেকে দেখেন এইখানে শো করছে, এই হোম পেজের এইখানে শো করছে, আর বাকিগুলো শো করছে না, ঠিক আছে। তাহলে আমরা টিকার অপশন করলাম। মেনু বাটন, আমরা যদি এখানে যদি কোনো বাটন দিতে চাই, যেমন আমরা এখানে কন্ট্যাক্ট আস পেজটা এখানে দিতে চাই, তারপর আছে কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট দিতে চাইলে দেখেন এই কন্ট্যাক্ট বাটনটা এখানে আমরা অ্যাড করতে পারেন। কন্ট্যাক্ট এখানে আমরা লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। কন্ট্যাক্ট আপনি দিতে চাইলেও দিতে পারেন। আর ধরেন আপনি এখানে কন্ট্যাক্ট না দিয়ে আপনি দিতেন হোয়াটসঅ্যাপ, এখানে WHATAPPS হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ দিলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ লেখাটা চলে আসবে, আর হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিতে। তা আমি বলবো বাই ডিফল্ট এই লিঙ্কটা আপনি শো করে রাখবে, হাইড করে রাখবেন, ঠিক আছে। এটা দেওয়া দরকার, দিলে বিশ্রী দেখা যায়, ঠিক আছে। এটা দিলে বিশ্রী দেখা যায়, এটা ভালো একটা প্রফেশনাল লুক লাগছে, তাহলে এটা আমরা কেটে দিলাম। তাহলে এখান থেকে আমাদের হেডার সেকশন আমাদের শেষ, আমরা জেনারেলে চলে আসলাম। জেনারেলে চলে আসার পরে দেখেন জেনারেলে আমাদের কালারটা আমরা এখানে চেঞ্জ করতেছি, আবার সাইড এটাও আমরা চেঞ্জ করতেছি না। আমাদের হচ্ছে এই যে পিছনের যে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কোনটা বোঝাচ্ছে দেখেন, পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা না, সরি, পিছনের ব্যাকগ্রাউন্ড আপনার কোথায় একটা ব্যাকগ্রাউন্ড আছে একটু দেখি। এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এটা আমরা এখানে শো করছি না, এটা আমরা এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আপনার লেখার এলিমেন্টারি যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা, এটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে ক্লিক করবেন, কি অ্যাড নিউ টেক্সটে ক্লিক করলে এটা আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমি দেখালাম না, আমরা একটু নিচে চলে আসলাম, আমরা একটু কাজ করেন হোম পেজে আসলাম। হোম পেজে সাইড সেটিং থেকে এখানে দেখেন আপনি যদি মনে করেন যে আমি এই যে লেখাটা এই যে আছে উই আর বেস্ট প্রাইম সফটওয়্যার এন্ড কোলন, এই যে লেখাটা আমি একদম মধ্যিখানে রাখবো, মানে মধ্যিখান বরাবর, তাহলে এখান থেকে এই লেখাটা ক্লিক করতে পারেন। লেখাটা ক্লিক করলে আপনার মধ্যিখান বরাবর এই লেখাটা চলে আসবে। আপনি যদি চান যে এক ওই সাইডে চলে যাবে, ওই সাইডে চলে যাবে, দেখেন ওই সাইডে চলে আসতেছে। কিন্তু আমার এই লেখাটা যেন এইখানে যেন ভালো লাগছে, প্রথমে যেটা ছিল সেটা। আপনি যদি চান যে এই লোগোটা আমি চেঞ্জ করে দিব, তাহলে এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন, ইমেজে আপনি এখান থেকে একটা ইমেজ দিয়ে দেবেন, আপনার মন মতো একটা ইমেজ এখানে দিতে পারবেন, ঠিক আছে। আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক, ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না। আপনি যদি চান যে এই যে লেখাটা উই আর বেস্ট এটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এটা আপনি যা ইচ্ছা থাক, যেটা আমি করা আছে এখানে রয়েছে থাক। এখানে আপনি যদি এই যে লেখাগুলো আপনি যদি মনে করেন যে আরও বড় করে দেবো, এটা আপনি বড় করে দিতে পারেন। দেখেন এখান থেকে আপনি বড় করে দিতে পারেন, আপনি চাচ্ছেন যে আর একটু বড় করে দিই, ঠিক আছে, এগুলো আপনি বড় করে দিতে পারেন। আপনার মন মতো যেটা ভালো লাগবে আপনি সেটা করতে পারেন। একটু বড় করে দিলাম, এটা বড় করে দেয়। এবার আপনি এই যে রেড মোড, এই রেড মোড লেখাটা আপনি যদি লিখতে চান যে হচ্ছে কন্ট্যাক্ট আস, ঠিক আছে, আপনি রেড মোড না, আপনি হচ্ছে কন্ট্যাক্ট আস লিখতে চান, বা হচ্ছে আপনি যদি আর ভিজিট নাও, ঠিক আছে, এই যা লিখতে চান আপনি এখানে লিখতে পারেন। ধরেন আমি এখানে লিখতেছি রেড মোড লেখাটা আছে, আমি এখান থেকে মোর ডিটেলস মোড না, এখানে আমরা লিখবো কন্ট্যাক্ট আস, CONTACT কন্ট্যাক্ট আস লিখলাম। এখানে কন্ট্যাক্ট আসের মাধ্যমে আমি কোন বাটনটা দিতে যাচ্ছি, আমি আমাদের কন্ট্যাক্ট পেজের সাথে অ্যাড করতে যাচ্ছি, এটাও আমাদের দেখার। এই যে কন্ট্যাক্ট পেজ, এই কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম, কন্ট্যাক্ট পেজে এই কপি করলাম, কপি করার পরে আমরা এখানে কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সেভ সেটিংসে ক্লিক করলাম। সেভ সেটিংসে ক্লিক করলে আমি হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে ক্লিক করার পরে যখন আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করবো আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যাবে, দেখেন কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে মনে করেন করতে পারবো। তাহলে এখান থেকে কন্ট্যাক্ট পেজ করলাম, করার পর আমরা একটু নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে আমরা এখানে আমাদের সব কিছু মনে করেন আমাদের শেষ হয়ে গেছে, হয়েছে। এবার আমরা এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে যে কন্ট্যাক্ট
কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে আমাদের হেড অফিস কোথায়, আমাদের যে লোকেশন, হেড অফিস আপনি মনে করেন আছে হেড অফিস বা হচ্ছে আমাদের লোকেশন, আওয়ার লোকেশন দিতে পারেন বা অ্যাড্রেস দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি লোকেশন দেওয়া আছে, আমি অ্যাড্রেস দিই ADD RESS অ্যাড্রেস। আমি একটা অ্যাড্রেসটা আমি এখানে এটা কপি করলাম, কপি করার পর এখান থেকে আমি এখানে অ্যাড্রেসে ক্লিক করে দিলাম, অ্যাড্রেস। এখানে আমি অ্যাড্রেস লিখলে এখানে অ্যাড্রেস হয়ে গেছে। এবার অ্যাড্রেস আমরা দিয়ে দিই, আমাদের অ্যাড্রেস হচ্ছে আমার 94 হচ্ছে জিপ কোড, দিয়ে আমি এখানে দিলাম নলতা, NALTA নলতা, দিয়ে আমি এখানে এটা দিয়ে স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পর এখানে লিখবো সাতক্ষীরা, SATKHIRA সাতক্ষীরা, দিয়ে আমি লিখবো বাংলাদেশ BD। আমি এখানে লিখলাম BD, ঠিক আছে, আমি এখানে দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের আছে সাতক্ষীরা বাংলাদেশ। এখান থেকে আমাদের ফোন, আমাদের কল, এখানে আমাদের আছে কল আস, এখানে আমাদের নাম্বারটা দিতে হবে। আমাদেরকে কী দেবো, আমাদের +8 দিয়ে দেবো, উপরে দেবো আছে +8 দিয়ে আমাদের নাম্বারটা দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে, 1957570974, ঠিক আছে। এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে পাবলিশ করে দিলাম। এই যে অপশনে আমরা চলে আসলাম, এখানে দেখেন একটা মনে করা আছে কি লেখা আছে যে আপনার আছে ওপেন ক্লোজ ডেট আছে, ঠিক আছে, এখানে আপনার কি টাইম দেওয়া আছে, আমি টাইম না আমরা দিব এটা ইমেল, আমাদের ইমেল ইমেলের চিহ্ন আছে, যখন ইমেল দিয়ে দেবো, তাহলে আমার ইমেলটা দিয়ে দিলাম, আমি AKASARKBD1 gmail.com দিয়ে আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে দেখেন আমাদের এই হোম পেজটা দেখেন, সব অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু প্লাসটা দেখাচ্ছে না, প্লাসটা আমরা কী করবো, প্লাসটা দেখাই কি, প্লাসটা আবার দেখাই কি একটু দেখি। প্লাসটা দেখানোর পরে হচ্ছে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন প্লাসটা শো করছে। আমরা যেখানে সব কিছু এডিট করতে হবে, এখান থেকে আমি উপরে চলে আসলাম, কন্ট্যাক্ট স্পেস থেকে আমরা কী করবো, এখানে যে পোর্টফোলিও আওয়ার সার্ভিসে চলে আসলাম। এই যে সার্ভিসগুলো, এখান থেকে আমি সব কিছু অ্যাড করতে পারবো। এখান থেকে আমি যদি এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে আওয়ার সার্ভিসে ক্লিক করলাম, আওয়ার পোর্টফোলিও না, এখানে মাই পোর্টফোলিওতে ক্লিক করলাম। পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে আমাদের কিছু মনে করেন আছে, সার্ভিস দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে এখানে মাই পোর্টফোলিওর পরে এখানে আমি আর খুবই সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি, ঠিক আছে। আমি একটু বলছি, আমি একটু ডেসক্রিপশন লিখে নিই, ঠিক আছে। আমি হাতে যেহেতু সময় নেই, সেই জন্য আমি ডেসক্রিপশন লিখে দিই। এখানে আমাদের গত 5 বছরে যে সমস্ত কাজ করেছি, সকল কাজের নমুনা স্বরূপ কিছু সংক্ষিপ্ত পোর্টফোলিও দেওয়া হলো, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসলাম। আসার পরে আমরা যে এই যে ডেসক্রিপশন এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই যে 5 এখানে 5 দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা এটা সেভ সেজেন্সি ক্লিক করবো। এখানে সেভ সেজেন্সি ক্লিক করলাম। সেভ সেজেন্সি ক্লিক করার পর এখানে রিলোড করলাম। রিলোড করার পর এখান থেকে কোনটা করছে, ঠিক আছে। এটা আমরা পোর্টফোলিও এই কারণে দিয়ে রাখছি, ঠিক আছে। এটা দিয়ে রাখলাম পোর্টফোলিও, সরি এটা পোর্টফোলিওটা এটা আছে। আমরা এখান থেকে চলে আসবো কোথায়, আওয়ার সার্ভিস, এই সার্ভিসে চলে আসলো, উই আর প্রোভাইড সার্ভিস, ঠিক আছে। এখান থেকে আপনি রাখতে পারেন। এখান থেকে আপনি সব কিছু ডিলিট করতে পারেন। আর মার্কেটিং এটা রয়েছে, মার্কেটিং না, এখানে আমাদের হবে ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা লিখবো ডিজিটাল, DIGITAL মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে। কারণ ধরুন আমি ডেসক্রিপশন লিখলাম, আমি এখান থেকে ডেসক্রিপশন লিখে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি একটা খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখি, আমি লিখছি না, আমরা দেখালাম, ঠিক আছে। এটা ডেসক্রিপশন লিখলাম। এখান থেকে আমাদের লিড জেনারেশন, আমরা এখান থেকে লিড জেনারেশন বলে লিখবো, LEAD লিড জেনারেশন, জেনারেশন কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে কোথায় চলে আসবো, এই লিড জেনারেশন থেকে ডিজিটাল মার্কেটিং লিখছি। এর পরে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং লিখছি, এর পরে একটা ইমেজ আছে। এই ইমেজটা আপনি যদি চান যে আমি এই ইমেজ দেবো না, অন্য ইমেজ দিব,
আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার এখানে আসবেন, আসার পরে এখান থেকে আপনি আপনাদের ফোন থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে যে কোনো জায়গা থেকে আপনি একটা ইমেজ নিয়ে ওখানে প্রেস করে দিলে এই ইমেজটা আপনি ওখানে শো করবে। ঠিক আছে, আশা করি আপনি এখানে বুঝতে পারছেন। এই ইমেজটা আমি দেখাতে চাই, আমার ইমেজ নাই ল্যাপটপে। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। এই যে মোড ডিটেলস, মোড আছে রিড মোড, এখানে আপনি রিড মোড, এই যে বাটনটা আছে রিড মোড বাটনটা কপি করলেন, কপি করার পর আপনি রিড মোড যা লিখতে চান, যে মোড এখানে লিখবো মোড, MORE মোড, আমরা রিড মোড না শুধু মোড লিখলাম। ঠিক আছে, মোড লিখলাম, মানে আরও বিস্তারিত দিয়ে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো। কোন লিঙ্কটা দিয়ে দেবো? আমাদের পোর্টফোলিও পেজের লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে পোর্টফোলিও পেজ আর রিড মোড মানে বিস্তারিত জানতে। ঠিক আছে, বিস্তারিত জানতে কোন পেজের লিঙ্ক দেবো? যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছি আমরা, সরাসরি এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। যেহেতু এখানে লিখছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এখানে এখানে কি লিখছে? ডিজিটাল মার্কেটিং। সরি, আমরা এখান থেকে একটু ইয়ে করি, এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং লিখছি আমরা, আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং শিখে ওয়ার প্রোভাইড বিজনেস টাইটেল, ও সরি, ডিজিটাল মার্কেটিং লিখলাম, লেখার পরে একটু রিলোড দিই, যাওয়ার হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পরে দেখেন এই ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিংয়ের এইখানে যে রিড মোড লিখছি, এই রিড মোডের লিঙ্ক কিন্তু এটা। রিড মোডে আমরা কী দেবো? রিড মোডে আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে আছে, যে সার্ভিসের যে পেজ আছে, এই পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে দেখেন এই রিড মোডে যখন ক্লিক করছি, দেখেন আমাদের এখানে রিলোড করার পরে যদি রিড মোডে ক্লিক করি আবার একটা এক্সট্রা দেখতে পাবো। দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং ওই পেজে কিন্তু নিয়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে কাস্টম লিঙ্ক বলে। ঠিক আছে, আপনি যদি চান যে এই লিঙ্কটা অন্য একটা পেজে শো হবে, সেক্ষেত্রে ওপেনে নিউ ট্যাপ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমাদের লিড জেনারেশন, এখান থেকে আমরা কী করবো? লিড জেনারেশনটা কপি করলাম, এখান থেকে কী করবো? এইখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের কী দেখেন, এই যে বিজনেস প্যানেল, এখান থেকে আমাদের কি বিজনেস প্যানেলটা আমরা লিড জেনারেশন কপি করলাম। লিড জেনারেশন কপি করার পরে এখান থেকে আমরা কন্ট্রোলে দিয়ে কপি করে আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা দেওয়ার পরে আপনি কী করবেন? আপনাদের লিড জেনারেশনের যে পেজ আছে, এই পেজটা অ্যাড করবেন। কপি করলাম, কপি করার পরে এই যে রিড মোড, এখান থেকে আপনি চাইলে ছবিটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, রিড মোডের আন্ডারে এখানে আপনি কি রিড মোড থাকলে থাকবে, আপনি যেটা দিতে চান। ঠিক আছে, দিয়ে পাবলিশে ক্লিক করলেন। পাবলিশে ক্লিক করার পরে আমি যখন এখান থেকে হোম পেজে আসলাম, হোম পেজে আসার পরে দেখেন এবার যদি আমি এখান থেকে আসি, এই যে রিড মোডে যদি ক্লিক করি লিড জেনারেশনে, দেখেন আমাদের লিড জেনারেশনে এই লিড জেনারেশন পেজের ভিতরে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে কাস্টম পেজ বলে। ঠিক আছে, এভাবে আপনি মনে করেন হচ্ছে এখান থেকে আপনি যে ফ্রিল্যান্সিং প্যানেল, এখান থেকে আমি এসইও লিখতে পারি, এসইও লেখার পরে এখান থেকে আপনি কী করবেন? এটা সম্পূর্ণ কপি করলেন, কপি করার পর এগুলো পেস্ট করলেন। পেস্ট করার পর আমাদের যে এসইও পেজ, এই এসইও পেজের লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পর আমরা এটা কপি করলাম, কপি করার পর আমরা নিচে চলে আসলাম, এই যে রিড মোডের এখানে আমরা এসইও লিখে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আবার যখন হোম পেজের থেকে চলে আসবো, তাহলে আমাদের এই যে পেজে এসইও পেজের ভিতরে আমাদের কি দেখেন এসইওর ভিতরে নিয়ে চলে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমি কী বুঝাইতে চাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের আওয়ার পোর্টফোলিও, এবার এখান থেকে আমরা এই পেজটা আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। এখান থেকে ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসার পরে পোর্টফোলিওতে ক্লিক করলাম। এই যে পোর্টফোলিও, মাই পোর্টফোলিও, এখানে আমাদের আওয়ার থাকলে মাই পোর্টফোলিও দিয়ে আওয়ার পোর্টফোলিও আছে, আওয়ার পোর্টফোলিও, এখান থেকে আমাদের পোর্টফোলিও না এখানে পোর্টফোলিও, এখানে লিখবো এখানে লিখবো যে হচ্ছে আওয়ার না, এখানে মাই পোর্টফোলিও বা পোর্টফোলিও সেকশন, অথবা এখানে লিখবো আমাদের পোর্টফোলিওগুলো দেখুন, আমাদের পোর্টফোলিওগুলো দেখুন। এখান থেকে আমরা আবার এখানে চলে আসলাম, আসার পরে হচ্ছে কি লিখবো যে মাই পোর্টফোলিওগুলো, এখান থেকে আমি মাই পোর্টফোলিও, এখানে ভিউ ইউর আওয়ার পোর্টফোলিও মাই, এখানে আমি মাই পোর্টফোলিও মানে আমাদের পোর্টফোলিওগুলো দেখুন। এখানে আওয়ারটা হবে, এখানে আওয়ার আছে, এখান থেকে আমরা কী করবো? এখানে হচ্ছে মাই হবে, এখানে মাই পোর্টফোলিওগুলো দেখুন। এবার আপনি এখানে আপনার ডেসক্রিপশন দিলেন, দেওয়ার পরে পাবলিশে ক্লিক করেন। পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে ইমেজটা আপনি অন্য ইমেজ দিতে যাচ্ছেন, এখান থেকে আমরা কোথায় চলে আসলাম দেখেন, এখান থেকে আমি এই ইমেজটা সেভ করব। ঠিক আছে, ধরেন আমি এই ইমেজটা রিমুভ করে দিলাম, এই ইমেজটা রিমুভ করে দিলাম, এই ইমেজটা রিমুভ হয়ে গেছে। এবার এইখানে আমি একটা ইমেজ দিতে যাচ্ছি, এখান থেকে আমি ক্লিক করলাম এইখানে,
আমি আসলাম, আসার পরে এখান থেকে আমি কোথায় চলে ক্লিক করবো, আমরা এখান থেকে ক্লিক করবো আমাদের ইচ্ছে, এখান থেকে হিসেবে আমাদের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও লিঙ্কে ক্লিক করলাম, দিয়ে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং আমি ধরুন ফেসবুক অ্যাড কোম্পানি একটা পোর্টফোলিও দিতে যাচ্ছি, ঠিক আছে। এ দিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে এখানে আমার ফেসবুক অ্যাড কোম্পানির পোর্টফোলিও দিয়ে দিয়েছি, আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা এখানে প্রতিটা দিয়ে দেখাবেন। এটা ফেসবুক অ্যাড কোম্পানির পোর্টফোলিও দিয়ে দিলাম, দেওয়ার এখানে আমাদের ফেসবুক অ্যাড কোম্পানির পোর্টফোলিও কিন্তু এখানে শো করছে। আপনি চাইলে এখানে এখানে আছে এই ফেসবুক অ্যাড কোম্পানি এখানে লিখতে পারেন, এখানে ফেসবুক অ্যাড কোম্পানি এখানে কী লিখতে পারেন, এখানে লিখবে ফেসবুক অ্যাডস, এই যে পোর্টফোলিওর উপরে যে লেখা আছে কী লেখা আছে, এই যে লেখাটা, এই যে লেখাটা আপনি কী লিখতে পারেন, ফেসবুক অ্যাড, FACCEB বুক অ্যাডস, ফেসবুক অ্যাডস দিয়ে পাবলিশ করলাম, পাবলিশ করার পর এখানে যদি আমি ডিলিট করি, এখানে দেখেন ফেসবুক অ্যাডস বলে লেখা চলে আসবে, দেখেন ফেসবুক অ্যাডস, এখানে যখন ক্লিক করলাম ফেসবুক অ্যাডসের লোগো, এখানে আমি ফেসবুকে আমি লিখবো ইউটিউব ভিডিও আছে, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের এই পেজে নিয়ে চলে আসছে, এখান থেকে আমরা ক্লিক করবো, এই পেজটা ডিলিট করলাম, ডিলিট করার পরে রিমুভ করলাম, রিমুভ করার পরে এখানে আমরা চলে আসলাম, আসার পরে আবার এই পেজে আসলাম, আসার পরে আমরা কী করবো, আমরা ইউটিউব ভিডিও এসিওর একটা পোর্টফোলিও নেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে ব্যাক করলাম, আমাদের অগণিত মনে গেলাম অসংখ্য আমাদের ইউটিউব ভিডিও আছে, আমরা যে কোনো একটা ইউটিউব ভিডিও এসিওর পোর্টফোলিও নিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে চুজে ক্লিক করলাম, চুজে ক্লিক করলে দেখেন এখানে ইউটিউব ভিডিও এসিওর এখানে চলে আসে, এবার এখান থেকে আমরা কী করবো, এই যে সেলস প্ল্যান থেকে আমরা চলে আসবো ইনভেস্টমেন্ট টাইটেলে আমরা কী দেবো, ইউটিউব ভিডিও আছে, UYOUTUBE ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসিও দিয়ে পাবলিশ করে দিলাম, পাবলিশ করার পরে যদি রিলোড করে এই ইমেজ সব চেঞ্জ হয়ে যাবে, দেখেন এই ইউটিউব ভিডিও এসিও, ঠিক আছে। এখানে আমরা যখন ক্লিক করবো এখানে আমরা ইউটিউব ভিডিও এসিওর ক্লায়েন্ট দেখতে পাই, ঠিক আছে। আমাদের আরও মনে করেন যেসব লিঙ্ক আছে আমরা এইভাবে কাজ করতে পারবো, তাহলে এখান থেকে আমরা ইউটিউব এখান থেকে দুটো দেখাচ্ছি, আপনারা এখানে আছে বাকিগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি সময় নিচ্ছি না, আমরা একই সেম এখান থেকে যে আছে যে টিগার, এখানে আমরা আসলাম, আসার পর এই যে অপশনগুলো আপনি কি এই যে প্রথমে যে ইমেজটা দেওয়া আছে এই ইমেজটা সেভ করতে যাচ্ছেন, এই কারণ চেঞ্জ ইমেজে ক্লিক করলে আপনি এখান থেকে আবার ধরেন যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, আমি একটু সাপোজ যে কোনো একটা ইমেজ নিয়ে এলাম, আমি ব্যাক করলাম ওয়েবসাইট থেকে 3 নম্বরে আসলাম, আসার পরে ওয়েবসাইট ব্যাক করলে এখানে ইমেজ শো করছে না, আমরা ইমেজগুলো একটু দেখবো যে কোন ইমেজটা, যে কোনো একটা ইমেজ ব্যাক করলাম, আমরা আবার এখানে আসলাম, আর যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে। আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসলাম, সাধারণত ধরে একটা যে কোনো একটা এই ইমেজটা আমার কি পিছনে থাকবে, এই ইমেজটা আমাদের কি ব্যাকগ্রাউন্ডে থাকবে, দেখেন ইমেজটা ব্যাকগ্রাউন্ডে আছে, এখানে আমি একটা মানুষের লোগো দিতে যাচ্ছি, এখানে একটা এই ইমেজটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে লেখাগুলো টেমপ্লেট, এই যে লেখাগুলো মানে এখানে হচ্ছে মাই ক্লায়েন্ট, এখানে লিখবো মাই CLIENT ক্লায়েন্ট, এখানে মাই ক্লায়েন্ট লিখে দিলাম, দিয়ে পাবলিশ ক্লিক করলাম, এই মাই ক্লায়েন্ট লেখা আছে, ক্লায়েন্টের নাম দিতে পারেন বা ক্লায়েন্টের পোর্টফোলিও, এখানে ক্লায়েন্টের নাম এখানে দিতে পারেন, ক্লায়েন্টের নাম হচ্ছে কই, এই যে ক্লায়েন্টের নাম, এই হচ্ছে ক্লায়েন্টের নেম, নেমের পরে এরা যে আছে ইনি কি সিও, কোম্পানির নামটাও এখানে দিতে পারেন বা ডেসক্রিপশনটা দিতে পারেন, ঠিক আছে, ডাইরেকশন দিতে পারেন, ঠিক আছে, ওই কী লিখছে। এবার ধরেন এরা ছবিটা আপনি ডাইরেক্ট চুজে ক্লিক করবেন, চুজে ক্লিক করলে এখান থেকে আপলোডে ক্লিক করতে পারবেন, আপলোডে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করলাম, এখানে আসলাম, আসার পরে এখান থেকে ওয়েবসাইট থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে আবার এখানে আসলাম, আমরা যে কোনো একজন মানুষের ছবি নিয়ে আসতেছি, ধরেন আমরা এখান থেকে আমরা ক্লিক করব, আমরা যে কোনো একজন পার্সনের ছবি নিয়ে আসলাম, ধরেন আমি এনার ছবি নিয়ে আসলাম, নিয়ে আমি এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, দিয়ে আমরা এখান থেকে ক্রপ করলাম, ক্রপ করলে দেখেন এনার এই যে ছবিটা এখানে চলে আসবে, দিয়ে আমরা এখান থেকে সেভ এজেন্সি ক্লিক করব, সেভ এজেন্সি ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে মানুষের ছবিটা যদি আমি রিলোড করি তাহলে আমাদের ছবিগুলো এখানে শো করবে, কিন্তু আপনার নিচে যে লেখাগুলো এগুলো খারাপ দেখাচ্ছে, এই ব্লক, এখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে এই যে নিউজ টেমপ্লেট, এই যে লেখাগুলো আমরা কী করবো, এটা ডিজেবল করে রাখবো, ডিজেবল করে রাখলাম, এটা খারাপ দেখাচ্ছে ডিজেবল করে দিলাম, করে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলে দেখেন এই লেখাগুলো চলে আসবে, একটা সুন্দর একটা লুক চলে আসবে, লুক ভাব চলে আসবে, ঠিক আছে। এবার আবার এখান থেকে আমরা
এখান থেকে যেহেতু ডিলিট করে দিচ্ছি বা ডিজেবল করে দিচ্ছি, এটা আমার দরকার নেই, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই। ডিজেবল হয়ে গেছে মানে এটা কোনো কাজ করবে না। এই যে অপশনটা, এই যে আমাদের লেখা আছে, এই যে লেখা আছে যে এই যে লেখাগুলো, এই যে বিজনেস এগুলো আপনি মনে করেন আপনার ইচ্ছা দিয়ে মতন আপনি লিখতে পারেন। এখানে আমরা একটা ডেসক্রিপশন আপনি মনে করেন খুব সুন্দরভাবে একটা ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে। এখানে যে কন্ট্যাক্ট নাও, এই যে কন্ট্যাক্ট, এই গেট স্টার্ট নাও, গেট স্টার্ট নাও এখানে আপনি লিখতে পারেন। এই গেট স্টার্ট নাও এর আন্ডারে একটা লিঙ্ক দিতে পারেন, যে গেট স্টার্ট নাও আছে না নিচে, এখানে একটা লিঙ্ক দিতে পারেন, কাস্টম লিঙ্ক, সেটা আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। আপনি গেট স্টার্ট নাওতে কী করতে পারেন, আপনাদের যে হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ আছে, সেই কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা দিতে পারেন। কপি করলাম, কপি করার পরে যে গেট স্টার্ট নাও থেকে কপি করলাম, কপি করার পরে এখান থেকে পেস্ট করে দিলাম, ওপেন করে দিলাম, রিলোড করলাম, রিলোড করার পরে গেট স্টার্ট নাওতে মানে হচ্ছে কপি হয়েছে। দেখেন এখানে যখন আমি ক্লিক করছি আমাদের কন্ট্যাক্ট আস পেজে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার আমরা এখান থেকে ক্লিক করলাম, তাহলে আমরা মনে করেন মোটামুটি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। কোথায় কমপ্লিট হয়েছে? এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের ফুটার সেকশন অ্যাড করতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের ফুটার সেকশন, আমরা সেটিংসে চলে আসলাম। এই যে ফুটার সেটিং দেখেন, আমাদের হেডার সেটিং, এই ফুটার সেটিং, ফুটার সেটিংয়ে আসলাম। আমাদের কোনো ফুটার নাই, এখানে নিচে কোনো ফুটার নাই, তাহলে আমরা ফুটারটা অ্যাড করতে হবে। ফুটারটা অ্যাড করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে দেখেন, প্রথমে দেখে উইজেট কলামে ক্লিক করলাম। কলামের পর আমরা কয়টা কলাম, এটা কয়টা সেকশনে থাকবে, এটা ধরেন আমরা 3টা বা 4টা, এখান থেকে আমরা 4টা দিয়ে দিলাম, 4টা দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আবার ব্যাক করলাম ফুটার সেটিং থেকে। আমাদের ফুটারের ব্যাকগ্রাউন্ড কী হবে, ফুটারে কোনো আছে ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো হচ্ছে ইমেজ হবে না, আমাদের ফুটারের মানে আইকন হবে, হ্যাঁ আইকন হবে, ফেসবুকের আইকন হবে। তাহলে আমরা ফেসবুকের আইকন কোনটা ইউজ করছি সেটা আমরা একটু কপি করি। আমাদের ফেসবুকের আইকনটা কপি করছি, কপি করার পরে আমি এখানে পেস্ট করলাম আর ফেসবুকটা আমার সব কটা ফেসবুক কপি করলাম। দেখেন এখান থেকে ফেসবুকটা কপি করলাম, কপি করার পর আবার পেস্ট করে আবার পেস্ট করে দিলাম। আমরা ফেসবুকটা কপি করলাম, কপি করার দেখেন এই যে ফুটারে ফেসবুক লোগো চলে আসছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ঠিক আছে, সব কটা আমাদের চলে আসছে। আমি যদি মনে করি যে হচ্ছে যে একটা দিব না, তাহলে আমি ঠিক আছে টুইটারটা উঠে দিলাম, টুইটার এখানে থাকবে না, টুইটারের লোগো না দিলে এখানে টুইটার থাকবে না, ঠিক আছে। তো বাই ডিফল্ট যেটা আছে সেটা আমাদের থাক, ঠিক আছে। এটা ব্যাক করলাম, এটা ব্যাক করলাম, ব্যাক করার পরে আমাদের কি করতে হবে, আমাদের ব্যাক করার পরে এই যে লেখাগুলো আমাদের ব্যাক করলাম, ব্যাক করার পরে আমাদের কি করতে হবে একটু আমরা একটু দেখি। ব্যাক করার পরে আমরা এখানে চলে আসবো আবার হোম পেজে, হোম পেজে চলে আসার পরে এটা কেটে দিলাম। হোম পেজে দেখেন এই যে আমাদের হচ্ছে টুইটার, এই যে লেখাটা আছে, আসার পর আমরা যে কী করবো, আমাদের যে ফুটার তৈরি করবো, ফুটারটা তৈরি করার জন্য আমাদেরকে ফুটার সেটিংস, এই উইজেটে ক্লিক করলাম। উইজেট থেকে এই যে ফুটার উইজেট এগেন, এখানে ক্লিক করলাম। এইখানে আমাদের ফুটারটা তৈরি করতে হবে। আমরা একটু নিচে চলে আসবো, এখানে আমরা যা কিছু করবো আমাদের ফুটার সেকশনে চলে আসবে। এখানে গো ইট দিয়ে ক্লিক করলাম, গো ইট থেকে এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা ক্লিক করবো অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করবো কি ভিউ অল ব্রাউজ, ভিউ অল ব্রাউজ থেকে আমাদের দেখবো, আমরা একটু দেখি, আমরা গ্রুপ নিব, একটা গ্রুপ ক্লিক করলাম, ঠিক আছে। গ্রুপে আমরা কী লিখবো, গ্রুপ থেকে এখানে আমরা এখানে লিখবো, এখানে আমরা গ্রুপ থেকে এই যে গ্রুপের আন্ডারে এখানে ক্লিক করব, গ্রুপে ক্লিক করার পর এখান থেকে আমরা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর আমরা লিখবো হেডিং, হেডিংয়ে নিলাম। হেডিংয়ে আমরা কী লিখবো, আমাদের প্রথমে লিখবো, আমাদের প্রথমে লিখবো হেডিংয়ে আমাদের কী লিখবো, একটু বিভিন্ন আমরা ফুটারের আইডিয়া নেই, ঠিক আছে। আমরা ফুটার FUTTE আর ফুটার লিখে ইন্টার মারলাম, FU ফুটার, আমরা কি FU না FFTUER ফুটার লিখে এখানে পেস্ট করলাম। ফুটার লিখে পেস্ট করলে আমি ইমেজে যখন ক্লিক করছি দেখেন কি মিস্টেক হচ্ছে, FET ফুটার এইবারে চলে আসবে, এই ফুটার আসলে আসলে আমরা বিভিন্ন ধরনের এখানে আছে আইডিয়া পেয়ে যাবো, যেটা আমাদের ভালো লাগবে, ঠিক আছে, যেটা আমাদের ভালো লাগবে, ঠিক আছে। আমরা এখানে কি লিখবো অ্যাড্রেস, ঠিক আছে। এখানে আমরা লিখবো জেলেন্ট, এখানে লিখবো আমাদের যে কোম্পানির যে নামটা হবে সেই নামটা দিয়ে, ধরুন আমার কোম্পানির নাম হচ্ছে জেলেন্টেন, ZILLION, জেলেন্টেন এজেন্সি, AGENCOY, জেলেন্টেন এজেন্সি, এখানে জেলেন্টেন এজেন্সি চলে আসছে। দেওয়ার পরে এবার এখান থেকে আমরা ক্লিক করবো, এখান থেকে আবার অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে আবার আমরা গ্রুপসে ক্লিক করলাম,
গ্রুপসে ক্লিক করার পরে এখান থেকে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে আসবো, এখান থেকে আমরা ক্লিক করবো অ্যাডটা ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার কী করবো, হেডিংয়ে ক্লিক করলাম। হেডিংয়ের পরে এবার আমরা কী করবো, যে হচ্ছে আমাদের লিখবো আওয়ার মাই হচ্ছে পোর্টফোলিও, কী লিখবো, মাই পোর্টফোলিও, ঠিক আছে, মাই পোর্টফোলিও। আমরা এখানে মাই পোর্টফোলিওটা দেখি, মাই পোর্টফোলিও দিয়ে আমরা এখান থেকে মাই পোর্টফোলিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মাই পোর্টফোলিও দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমরা এখানে প্লাসে ক্লিক করবো, প্লাসে বা এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে এখানে এসে আমরা ডুপ্লিকেট করতে পারি, এটা ডুপ্লিকেট করতে পারি, ঠিক আছে, ডুপ্লিকেট করলে নিচে হবে, ঠিক আছে। আমরা এখানে ডুপ্লিকেট করবো না, আমরা এখানে ইন্টার মারলাম, দেখেন এখানে আমরা যা কিছু লিখবো এখানে আমরা নিচে হবে, তাহলে এখানে আমরা ডুপ্লিকেট করলাম না, এই ডুপ্লিকেটটা আমরা ডিলিট করে দিলাম, এটা পরে দেখবো, ঠিক আছে। আমরা পোর্টফোলিও লিখলাম, আবার এখানে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে একটা গ্রুপ নিলাম, গ্রুপ নেওয়ার পরে আবার প্লাস এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমাদের আচ্ছা নিলাম, আমাদের একটা টাইটেল নিলাম। টাইটেল আমাদের কী নিব, আমাদের যেহেতু পোর্টফোলিও নিয়েছি, এবার এখানে আমরা নিব আমাদের আছে সোশ্যাল মিডিয়া, SOCIAL সোশ্যাল মিডিয়া, SOC মিডিয়া, মিডিয়া, ঠিক আছে। মিডিয়ার আন্ডারে আমরা একটা যে কোনো একটা কিছু লিখে রাখলাম, ঠিক আছে, এটা আমরা বোঝার জন্য, ঠিক আছে। তাহলে আমরা 3টে হয়েছে। আর জিলেন্টিন এজেন্সিটা আন্ডারে আমরা একটু কিছু লিখবো, লিখলে তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা 3টে হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আমাদের এই আর এখানে আমরা দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। পাবলিশে ক্লিক করার পরে আমরা মনে করেন এখানে বেশ পরিমাণ কিছু লিখবো, এখান থেকে আমি যদি চান তাহলে এখান থেকে আপনি 4টে করতে পারেন, এবার 3টে আছে 3টেই করতে পারেন। আবার একটা 4টা আপনি কি দিবেন, 4টা দেওয়ার জন্য মনে করেন তাহলে আমরা আমাদের নাম লিখছি, ঠিক আছে, আমাদের পোর্টফোলিও লিখছি, আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া লিখছি, ঠিক আছে। আর আপনি কি দিতে পারেন, আবার একটা জিনিস দিতে পারেন, আবার আছে কোম্পানি, যেহেতু আমি কোম্পানির জন্য কাজ করছি, বা আমি এখান থেকে 3টে, যেহেতু আমার প্রাইভেসিতে করছি, তাহলে ফুটারে চলে আসবো। ফুটারে চলে আসার পরে এই যে লেআউট থেকে আমরা 4টা 3টে করে দিলাম, 3টে করলে ভালো লাগবে, ঠিক আছে, 3টে করে দিলাম, 3টে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমরা আবার চলে আসবো কোথায়, এবার আমরা চলে আসবো এইখানে চলে আসলাম, এইখানে আমরা সরাসরি এইখানে নিয়ে চলে আসছি, আমাদের হচ্ছে লোকেশনটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা দিয়ে দিলাম কি, আমার যেহেতু আমার নামটা দিয়ে দেবো, ঠিক আছে, এখানে লিখবো আকাশ সরকার, AKASHSAR কার। লেখার পরে এখান থেকে আমাদের যে আছে এখানে লিখবো আমাদের অ্যাড্রেস লিখবো, আমাদের অ্যাড্রেস কত, আমাদের অ্যাড্রেস লিখবো 9441, ঠিক আছে। আমাদের যে অ্যাড্রেসটা ওইখানে লিখছি 9441, আমাদের 9441 যেটা আমাদের আছে সেটা আমাদের থাকবে 9441। এবার হচ্ছে নলতা, NALTA নলতা, এখানে ওই যে অ্যাড্রেস এই অ্যাড্রেস কিন্তু এখানে থাকবে, SATKSIRA সাতক্ষীরা দিয়ে আবার দিয়ে এবার দেবো BD দিয়ে দিলাম। তাহলে আমাদের একই অ্যাড্রেস আমাদের এখানে হয়ে গেছে, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে এখানে কিন্তু ফুটার নাই, দেখেন এখানে আমরা যা যা লিখবো আমাদের এখানে সব শো করবে, আকাশ সরকার নলতা, ঠিক আছে। এবার আমি এখানে কি করতে যাচ্ছি, এখানে দিলাম, দিয়ে পরে আমি এখানে দিব ইমেল, ঠিক আছে, এখানে লিখবো ইমেল বা AKASH, ইমেলটা আমাদের এরকম হবে AKASHARKAR111@gmail.com, ঠিক আছে, এখানে একটা হবে gmail.com দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখানে আসার পরে আবার আমরা ক্লিক করলাম, ইন্টার মারলাম, দিয়ে আমরা লিখবো ফোন নম্বর PHONE ফোন, দিয়ে এটা এই স্পেস দিয়ে নম্বর দিয়ে আমরা স্পেস দিলাম, দিয়ে আবার একটা কাজ করবো কোটেশন দিয়ে +88019575709774, ঠিক আছে, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা দিয়ে দিলাম। আর পোর্টফোলিওটা আমাদের কী থাকবে, পোর্টফোলিও লিঙ্কটা আমাদের এখানে আছে, এখানে থাকবে আমাদের, ঠিক আছে, পোর্টফোলিও লিঙ্কটা আমাদের এখানে দেওয়া থাকবে। সোশ্যাল মিডিয়া লিঙ্কটা কেমন দেওয়া থাকবে, আমি এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করলাম, পোর্টফোলিওতে ক্লিক করার পরে আমরা কী লিখবো, ডিজিটাল মার্কেটিং, এখানে আমাদের কী থাকবে, ডিজিটাল মার্কেটিং বা আওয়ার সার্ভিস, এখানে আমরা পোর্টফোলিও লিঙ্ক না দিয়ে এখানে দিতে পারে আওয়ার সার্ভিস, মাই সার্ভিস, SERVICES সার্ভিস,
সার্ভিস, আওয়ার সার্ভিস প্রেস করলাম। প্রেস করার পরে এখান থেকে আমরা সার্ভিসের আন্ডারে কী দেবো, আমাদের কী আছে যে কয়টা লেখা আছে সেটা আমরা দিয়ে দিই। এখানে আমার সার্ভিসের আন্ডারে এখানে দিলাম ডিজিটাল, DIGITAL মার্কেটিং, MARKETING মার্কেটিং। ইন্টার মারলাম। ইন্টার মানে হচ্ছে লিড জেনারেশন, LE। আমরা এখান থেকে লিড জেনারেশনটা কপি করি নেই একটু, লিড জেনারেশন দিয়ে দিলাম, লিড জেনারেশন, ঠিক আছে। ইন্টার মারলাম, দিয়ে SEO দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখানে দেখেন, এখানে আমরা যা করবো দেখেন SEO লেখা চলে আসছে। এবার আমাদের এখানে আরেকটা কী লিখবো, এখান থেকে আমাদের হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া আমরা কীভাবে দেবো দেখেন। এখানে যদি আমরা ফেসবুক লিখি, দেখেন আমরা এখানে FACEB ফেসবুক লিখলাম। আমরা ফেসবুক লেখার পর এখানে লিখবো টুইটার, TWI টুইটার লিখলাম। টুইটার লিখে আমরা এখানে পেস্ট করলাম টুইটার। ইন্টার মারলাম। এখানে লিখবো ইনস্টাগ্রাম, INSTAGRAM গ্রাম, ইনস্টাগ্রাম লিখলাম। এবার তারপর কি লিঙ্কডিন, LINKEDIN লিঙ্কডিন, ঠিক আছে। আমরা এগুলো লিখলাম, লেখার পরে পাবলিশে পেস্ট করলাম। পাবলিশে পেস্ট করলে দেখেন সব কয়টা কিন্তু আমাদের এখানে শো করছে। আরেকটা কাজ করতে পারি, এখানে আমাদের একটা গুগল ম্যাপস অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা আমরা একটা ম্যাপস অ্যাড করতে পারি। সেটা কীভাবে করব, ম্যাপস অ্যাড করার জন্য আবার আমাদের একটু ব্যাগে চলে আসতে হবে। এখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করলে আবার ক্লিক করলাম, লেয়ার ফুটারে চলে আসলাম। লেয়ার ফুটার থেকে আমাদের হাতে 4টা করে দিলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আবার আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখান থেকে আমরা এই কলামে ক্লিক করলাম, তাহলে আমাদের ডাইরেক্ট এইখানে নিয়ে চলে আসবে। দিয়ে আবার কলামে এখানে ক্লিক করলাম, গ্রুপস নিলাম। গ্রুপস থেকে আমরা এখান থেকে একটা করলাম, করার পরে এখানে আবার পাবলিশে ক্লিক করলাম। পাবলিশ ক্লিক করার পরে এখানে লিখবো ম্যাপ, MAP। আমরা এখান থেকে ক্লিক করবো কি, এখানে অল ক্লিক করলাম। অল ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু দেখি, আমরা এখান থেকে আমরা লিখবো ম্যাপস, বা আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা সব কিছু করতে পারি। একটু আমরা এখান থেকে ম্যাপস নিতে পারি, ঠিক আছে। এখানে আমরা এটা ম্যাপস বলে লিখে তারপরে আমরা একটা ম্যাপস নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কেরম ভাইতে করি একটু দেখি। এখান থেকে আমরা একটু এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমরা কি লিখবো, আমরা এখানে এটা নিলাম, আমরা একটা হেডিং নিলাম, ম্যাপ লিখবো, MAP, সরি এটা আমরা কপি করলাম। এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর আবার রিলোড করে দিই। রিলোড করার পর প্রথম থেকে করবো, ঠিক আছে। এটা আমরা ফুটারটা কিন্তু ভালো হয়তো দেখতে হবে, ঠিক আছে। দেখার পরে এখান থেকে আমরা এই যে সেটিংটা আমরা এটা উঠে দিলাম, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটা আমাদের আলাদা একটা হয়েছে। এবার আমরা আবার পেজে ক্লিক করলাম, হেডিংয়ে ক্লিক করলাম, সরি পেজ না, আমরা গ্রুপসে ক্লিক করবো। আমাদের বলা ভুলে যাচ্ছে, এখান থেকে আসলাম, গ্রুপসে ক্লিক করলাম। গ্রুপসে ক্লিক করার পর একটা হেডিংয়ে ক্লিক করলাম, দিয়ে আবার এখান থেকে টাইটেলে ক্লিক করলাম। টাইটেলে ক্লিক করার পর কী করবো, ম্যাপ, MAP ম্যাপ দিয়ে পাবলিশিং, MAPS দিয়ে দেবো, ম্যাপস দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর রিলোড করে দেখি, ম্যাপস কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এখানে শো হচ্ছে না, সমস্যা নেই। এখানে কিন্তু আমাদের ম্যাপস শো করছে। ম্যাপসের নিচে আমরা এখানে তাহলে ম্যাপসে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমরা ম্যাপসের নিচে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে আমরা এখানে আসলাম, আসার পরে গুগল ম্যাপস আমরা পেয়ে যাব। দেখি গুগল ম্যাপস, এখান থেকে আমরা দেখেন আমরা ম্যাপস আইকন পেয়ে যাব। ম্যাপ, আমরা এখানে ম্যাপ, আমরা এখান থেকে ম্যাপস, এখানে আমরা দেখেন সকল রকমের আছে পেয়ে যাব, ঠিক আছে। এখানে ম্যাপস আমরা পেয়ে যাবো। ম্যাপসটা আমরা এখান থেকে একটু ওয়েট করে একটু দেখি, আমরা এখান থেকে সব কিছু আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা ধরেন ম্যাপস যদি দিতে পারে তাহলে ভালো হবে, ম্যাপস না দিলেও এখানে সমস্যা নেই। আমরা গুগল ম্যাপসের লিঙ্ক আমরা এখান থেকে না পেলেও সমস্যা নেই, ঠিক আছে। দেখেন এখান থেকে আমরা ম্যাপস পেলাম না, তাহলে আমরা ম্যাপস দেওয়ার দরকার নেই। যদি পাই ম্যাপস দেওয়ার দরকার নেই। এখান থেকে যেটা আমরা ফ্রিতে পাবো সেটা দিব, আর ফ্রিতে না পালে আমাদের সেটা দেওয়ার দরকার নেই।
তাহলে আমরা ম্যাপস পেলাম না। তাহলে আমরা এখান থেকে আবার একটু ব্যাক করি, কারণ ম্যাপস আমরা তিনটেই থাকে। এখান থেকে ব্যাক করলাম, এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাক করলাম। আর ব্যাক করার পরে দেখেন এখান থেকে আমরা এখান থেকে আবার কোথায় চলে আবার চলে আসবো কাস্টমাইজ। এখান থেকে যদি ব্যাক করে বাইরে চলে আসেন সমস্যা নেই, আমি কাস্টমাইজে চলে আসলাম। কাস্টমাইজ থেকে একদম নিচে চলে আসবো, একদম আমাদের যে এই যে ড্যাশবোর্ড চলে আসবে, একদম নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর আমরা ডাইরেক্ট যে করে আকাশে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট এই ফুটার উইজেটে নিয়ে চলে আসবে। নিয়ে আসার আগে আমরা এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করার পরে আবার এখানে আসার পরে এখান থেকে আমাদের যে হচ্ছে যে সেটিং আছে, এখান থেকে উইজেটটিকে 3 করে দেবো, পাবলিশ করে দিলাম। ঠিক আছে, 3 করে পাবলিশ করলাম। করার পরে এই যে ম্যাপস যে লেখাটা, ম্যাপসটা আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, না আমাদের খারাপ দেখা যায়, ম্যাপস ডিলিট করে আমরা করলাম। করার পরে যদি আমরা রিলোড দিয়ে দেখি আমাদের 3টে লেখা আমাদের মিডিল বরাবর থাকবে। ঠিক আছে, এবার আমি যদি চাই যে আমাদের যে ডিজিটাল মার্কেটিংয়ে একটা লিঙ্ক করব, যেমন ডিজিটাল মার্কেটিংয়ে এই যে পেজ, এই পেজটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে আসলাম, অ্যাডে ক্লিক করলাম, কাস্টম লিঙ্ক, এই কপি লিঙ্ক, এখানে ডাইরেক্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, এখানে পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। ঠিক আছে, আবার আসলাম, আসার পর আমার লিড জেনারেশনে কপি করলাম, কপি করে লিড জেনারেশনটা কপি করলাম। কপি করার পর আবার এখানে সব সিলেক্ট করলাম, দিয়ে এই যে আছে ইনভার্ট বিটন আছে যে লিঙ্ক, এখানে একটা লিঙ্কের আইকন আছে, এখানে পেস্ট করলাম, ইন্টার এই করলাম, হয়ে গেছে। আমি আবার এখানে আসলাম যে এসইও লিড জেনারেশন, এই এসইওতে ক্লিক করলো, এসইও থেকে কপি করলাম, কপি করার পরে আবার এখানে আসলাম, আসার পরে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আবার ইন্টার মারলাম। তো আমাদের 3টে হয়ে গেছে, দিয়ে পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমাদের অ্যাড রিলোড করে দিলে দেখি আমাদের এই পেজটা এখানে শো করে কিনা। দেখেন এখানে আমরা যখন এই পেজে ক্লিক করবো দেখেন লিড জেনারেশন পেজের ভিতরে নিয়ে চলে যাচ্ছে। আবার আমরা ফুটারে আসি, আবার লিড জেনারেশনে, এখানে লিড জেনারেশন পেজে, ঠিক আছে, আবার এখানে আসি এসইওতে পেজে নিয়ে চলে যাচ্ছে। আমাদের 100% কাজ করবে যদি আপনি এটা করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এটা তৈরি করলাম। এবার আমি যদি চাই এখানে আমাদের দেখেন এই ফেসবুকের লিঙ্কটা, তাহলে ফেসবুকের লিঙ্কটা মনে করা যে যদি আমি চাই তা সেটা কী করবো, এখান থেকে আমি ফেসবুকে কপি করলাম, কপি করার পরে ফেসবুকে আসলাম, আসার পরে এখানে ফেসবুকের লিঙ্কে আসলাম, আসার পরে ঠিক ওইভাবে আমাদের ফেসবুকের ইউআরএলটা এখানে পেস্ট করলাম, ফেসবুকে পেস্ট করলাম। আমাদের ইনস্টাগ্রামে পেস্ট করব, এখান থেকে ইনস্টাগ্রামের ইউআরএলটা এনে ইনস্টাগ্রামে এখানে পেস্ট করে দিলাম, ইন্টার মারলাম। ঠিক আছে, আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএলে ক্লিক করা টুইটারের ইউআরএলটা আমি এখানে নিয়ে এসে টুইটারের ইউআরএলটা দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, টুইটারের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের লিঙ্কডিনের ইউআরএলটা আমরা এখানে এনে লিঙ্কডিন প্রোফাইলের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা ইন্টার মারলাম। দেখেন আমাদের সব কয়টা দিয়ে এখানে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমাদের যে কয়টা সোশ্যাল মিডিয়া আছে, যদি আমরা একটু পাবলিশ রিলোড করি, প্রত্যেক সব কয়টা সোশ্যাল মিডিয়া আমাদের এখানে শো করছে, সব কয়টা সোশ্যাল মিডিয়া আমাদের এখানে শো করছে। এবার আমরা কি করব, আমরা এখানে এটা না দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার আইকন দিব। আইকন দেওয়ার জন্য আমরা এখানগুলো সব ডিলিট করে দেবো। এই ফেসবুক ডিলিট করে দিলাম, আমাদের টুইটার ডিলিট করে দিলাম, ইনস্টাগ্রাম ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা আমরা যদি মনে করেন যে রাখবেন, না রাখলে রাখার দরকার নেই। ঠিক আছে, এখানে আসার পরে আমরা যে এখানে ইন্টার মারলাম, ইন্টার মারার পরে প্লাস আইকনে ক্লিক করো, প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমরা লিখবো সোশ্যাল, দেখেন SOC, এখানে সোশ্যাল আইকন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার সোশ্যাল আইকনের একটা লিঙ্ক চলে আসছে। সোশ্যাল আইকন এখানে আমরা যখন ক্লিক করছি, এখানে আমাদের সোশ্যাল আইকনের যে লিঙ্ক আমাদের চলে আসছে। তাহলে এই লিঙ্কগুলো আমরা এখানে কাজ করব, কীভাবে কাজ করবে দেখেন। এখান থেকে সোশ্যাল আইকনের থেকে এখানে আইকনে ক্লিক করলাম, আইকনে আমাদের কোন আইকনটা দিতে চাচ্ছি, এখান থেকে আমাদের সোশ্যাল আইকনে আমরা ক্লিক করে, আবার আপনারা হয়তো বুঝতে পারেননি, এই যে সোশ্যাল আইকনে আমরা ক্লিক করবো, আবার আমরা এটা করি, এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে আমাদের সোশ্যাল আইকনের যে সাইজ, এই সাইজটা আমাদের কী করব, আমাদের হচ্ছে হাইড করে দিলাম, কারণ আমাদের সোশ্যাল আইকনের কাছে শো করছে না। ঠিক আছে, এবার ধরো আমি এই সোশ্যাল আইকনগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে একটা করে সোশ্যাল আইকনগুলো সিলেক্ট করব। ধরো আমি প্রথমে সিলেক্ট করে লিঙ্কডিন, এই লিঙ্কডিন এখানে শো করছে। ঠিক আছে, লিঙ্কডিন শো করলাম, লিঙ্কডিনের যে ইউআরএলটা এখানে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন লিঙ্কডিন এখানে শো করছে। ঠিক আছে, এবার দেখেন আমি এখানে সাইজে ক্লিক করলাম, এখানে লিঙ্কডিনের আবার আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো বুঝতে পারেননি, আমি নিজেও বুঝতে পারছি না যে আপনারা বুঝতে পারবেন কীভাবে। এখানে আসলাম, ডিলিট করলাম, দেখেন আবার আমরা কিন্তু আমাদের এইখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি আবার দেখাই,
প্রথম থেকে দেখায়, আপনারা যদি না যদি বুঝতে পারেন এখান থেকে ডাইরেক্ট এই আইকনে ক্লিক করলাম, আমাদের যে উইজেটে চলে আসবে। আসার পরে আমরা যে এই যে সবকটা লিঙ্ক ফেসবুক ডিলিট করবো, সব ডিলিট করে দিচ্ছি। আমরা ধরেন এখান থেকে সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা কী করব, আমরা এখানে কোনো লিঙ্ক আমরা লেখা দিব না, শুধু আইকন দিব। যেমন বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক দেয়, আইকন দেয়, ঠিক আছে। আমরা আমরা আইকন দিব, তাহলে একটু প্রফেশনাল লাগবে। দেওয়ার পরে এখানে আমরা সোশ্যাল মিডিয়ার পরে একটা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে এই সোশ্যাল আইকন ক্লিক করলাম। সোশ্যাল আইকনে ক্লিক করার পরে দেখেন, সোশ্যাল আইকনে ক্লিক করার পরে এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখানে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা প্রথমে কী লিখবো, প্রথমে লিঙ্কডিন নিলাম, ঠিক আছে। লিঙ্কডিনের উপরে ক্লিক করলাম। লিঙ্কডিনের উপরে ক্লিক করার পরে এখানে আমাদের ইউআরএলটা পেস্ট করে দিব। এখান থেকে লিঙ্কডিনের উপর পেস্ট করে ইউআরএলটা পেস্ট করে দিব। আবার কি হচ্ছে বুঝলাম না তো ভাই। তাহলে আমরা আবার এখানে চলে আসলাম। আসার পরে আবার আমরা এখান থেকে আমরা ইন্টার মারবো। এটা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আবার পেস্ট করলাম। পেস্ট করার সোশ্যালে পেস্ট করলাম। সোশ্যালে পেস্ট করার পরে এখান থেকে আমরা কী করব, এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমরা এখান থেকে লিঙ্কডিনে পেস্ট করব। প্লাস করলাম, লিঙ্কডিনে পেস্ট করলাম। সরি, এরকম হচ্ছে কেন রে ভাই। এই লিঙ্কডিনে আমরা পেস্ট করবো। লিঙ্কডিনে আমাদের লিঙ্কডিনে ওয়ালটা দিয়ে আমরা ইন্টার মারলাম। আমাদের তো নিচে চলে আসছে, এখানে না তো, দেখেছেন। মানে ভুল করলে কি হবে, কপি করলাম, ডিলিট করলাম। ডিলিট করার পরে আমরা এই যে ইসের পরে, এই যে লিঙ্কডিনের পরে এখানে আমরা প্লাসে ক্লিক করবো। এই যে সোশ্যাল মিডিয়া আবার এখান থেকে দেখাই। এই যে সোশ্যাল মিডিয়ার পরে এটি ইন্টার মারলাম। এইখানে আমরা প্রেস করবো। প্রেস করার পরে দেখেন এইখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করলাম। সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করার পরে এখান থেকে এই যে তোলারটাই না, কিন্তু উপরেরটাই এখানে প্রেস করলাম, দিয়ে লিঙ্কডিন কপি করলাম। আমরা লিঙ্কডিনের উপর প্রেস করলাম। লিঙ্কডিনের ওপর পেস্ট করতে হবে। আবারও বলে দেয়, এখানে কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না। আমি নিজেও মনে করেন আছে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, যার কারণে আপনারা মনে করেন বুঝতে পারবেন না। আমি এখানে চলে আসলাম। আসার পরে এই যে লিঙ্কডিন লেখা আছে, আসার পরে এখান থেকে আমরা ইন্টার মারবো। ইন্টার মারলাম। আসার পরে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করবো সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন থেকে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। পাবলিশে ক্লিক করার পরে এখানে আমরা আবার প্রেস করলাম। লিঙ্কডিনে ক্লিক করলাম। লিঙ্কডিনে ক্লিক করার পরে এই যে লিঙ্কডিনের ওপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে যে ওই লেখাটা আইলে ক্যান্সেল করে দিয়ে লিঙ্কডিনে আসবে। এসে আমরা ইন্টার মারলাম। লিঙ্কডিন কপি দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ ক্লিক করলাম। দেখেন লিঙ্কডিনটা এখানে শো করছি। আপনারা 2-3 বার, প্রথম অবস্থা হয়তো আপনাদের ভুল হবে, 2-3 বার আপনারা এখানে চলে আসবে। আমরা এখানে করলাম। করার পরে এখান থেকে আমি আর কি করবো, এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের লিঙ্কডিন চলে আসছে। সরি, এখান থেকে আমার এই মাউসে কাজ করছে না, যার কারণে বিধায় এই সমস্যাটা হচ্ছে। আমি আবার আসলাম নিচে। আসার পরে আবার এখানে ক্লিক করলাম, এখানে লিঙ্কডিন। এবার আবার এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম। সরি, এখান থেকে না, আমরা এই লিঙ্কডিনের পাশে ক্লিক করলাম। লিঙ্কডিনের পাশে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আবার এটা কপি করলাম। কপি করার পরে লিঙ্কডিন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব, এখান থেকে দেখেন, এখান থেকে উপরে আসলাম। উপরে আসার পরে এখান থেকে আমাদের আবার অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে লিঙ্কডিনের পরে আবার কী আছে দেখেন, ফেসবুক। আমাদের ফেসবুকটা নিতে হবে। এখান থেকে দেখেন ফেসবুকের আইকন কোথায় আছে সেটা একটু খুঁজবো। ফেসবুক আমরা একটু দেখবো। ফেসবুকটা কপি করলাম। ফেসবুক এখানে শো করছে। শো করলে এই ফেসবুকে ক্লিক করলাম। এটা এই যে লেবেল আছে এখান থেকে উঠে দিলাম, দিয়ে ফেসবুকের লিঙ্কটা এখানে বসালাম, দিয়ে ইন্টার মারলাম, ঠিক আছে। আবার অ্যাড করলাম। ফেসবুক হয়ে গেছে। এবার আবার এই যে ব্রাউজার, ওয়ার্ল্ড ব্রাউজারে ক্লিক করলাম। ফেসবুক আছে। এবার এখানে আমাদের দেবো ইনস্টাগ্রাম। আমাদের ইনস্টাগ্রাম সব টুইটার দিয়ে দিলাম। আবার এখানে ক্লিক করলাম। এই যে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে এখানে পেস্ট করে দিলাম। আমাদের টুইটারে চলে আসছে। টুইটার চলে আসার পরে এখান থেকে আমরা আবার প্লাসে ক্লিক করব। আবার ওয়ার্ল্ড ব্রাউজারে আসলাম। ওয়ার্ল্ড ব্রাউজারের থেকে আমাদের ইনস্টাগ্রাম নিব। আমরা এখান থেকে যদি আসলাম, INS লিখবো, INS। দেখেন এই ইনস্টাগ্রাম, এটা আসলাম। আসার পরে এখানে পেস্ট করলাম। ক্যান্সেল ক্লিক করলাম, দিয়ে ইন্টার মারলাম, ঠিক আছে। এটাও দিলেন। এবার এটা দেখেন কতটা প্রফেশনাল আছে। এবার দিয়ে আমরা পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করলে দেখেন এখানে যদি রিলোড করে তাহলে আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের সোশ্যাল মিডিয়া আইকন। এরম ভাইতে আপনাদের কাজ করতে হবে। দেখেন প্রত্যেকটা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া আইকন আছে। ফেসবুকে আসলাম, ফেসবুক কিন্তু দেখাচ্ছে। আমার যেহেতু এটা ফেসবুক দিয়ে করছি, সেটা ফেসবুকটা দেখাচ্ছে। এইভাবে আপনারা মনে করেন হচ্ছে প্রথম থেকে আপনারা A to Z আপনারা খুবই সুন্দর ভাইতে এগুলো করবেন।
আর যেগুলো বুঝতে না পারবেন সেগুলো আমাকে ফোন দিবেন যে দাদা বুঝতে পারছি না, আপনি আমাদের একটু জুমে এসে আমাদেরকে সাপোর্ট দিয়ে দেন। আমি 100% আপনাদেরকে সাপোর্ট দিয়ে দেবো। তাহলে হচ্ছে সবাই ভালো থাকুন। এখানে আমাদের আজকে ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।